আর এটা তো শিডিউল করা যায় না বললেন, তাহলে এটা কিভাবে করবেন স্যার? ডেলিভারিটা 10 দিনে দিচ্ছি কেমন জানো? কারণ আমি বলছিলাম না ডেলিভারি 10 দিনে দেওয়ার কারণ থেকে, এই কারণটা হচ্ছে ডেলিভারি আমরা 10 দিনে দিই এই কারণেই যেন আমাদের টাকাটা আমরা ঠিক টাইম মতো পাই। যেমন মনে করেন কি যে ওর কাজ আমি দেখাশোনা করবো কি 1 মাস, তো 10 দিন প্রথম কাজ করার পরে আমি ডেলিভারি দিব। তো 10 দিন কাজ করলে যে আমি 10 দিন পরে টাকাটা পাচ্ছি এরকম না। 10 দিন পরে আমি ধরেন যে 10 দিনের দিনে আমি অর্ডার ডেলিভারি দিলাম, ওই ক্লায়েন্ট মনে করেন যে একদিন পরে আমার কাজটা অ্যাকসেপ্ট করবে, তো 11 দিন হইল। এরপরে অ্যাকসেপ্ট করার পরে কী হবে, 14 দিন পরে আমার অ্যাকাউন্টে টাকাটা আসবে। তাহলে 11 আর 14 কী হলো, 25 দিন। আপনার কিন্তু প্রায় 1 মাস হয়ে গেল। তো এই জন্য আমরা আগে ডেলিভারিটা দিই বা দিতে চেষ্টা করি বা ক্লায়েন্টকে বলি যে আপনি যদি আগে অ্যাকসেপ্ট করেন তাহলে আমি টাকাটা একটু আগে আগে পাবো। আর যদি এখন উনি মনে করেন যে 1 মাসের কাজ দেয়, আপনি যদি 1 মাস পরে ডেলিভারি দেন তাহলে 1 মাস আবার এদিক টাকাটা 14 দিন পরে আমার কাছে আসবে। কারণ ঠিক আছে 1 মাস 14 দিন, আপনি 44 দিন পরে টাকাটা পাবেন, যেটা অনেক লং প্রসেস হয়ে যাচ্ছে না, এই জন্যে। তার মানে কি স্যার আপনি ডেলিভারি 10 দিন রাখলেও কাজ আর কি 1 মাসই করবেন? হুম। আর এখানে কি কাজ মানে ওইভাবে আওয়ারলি বা ফিক্সড আওয়ার এইভাবে দুই দুই লেভেলে কি কাজ করা যায় এখানে? না, এখানে আওয়ারলি হিসাবে কাজ করতে হবে, এখানে ফিক্সড রেট হিসেবে কাজ হবে। আপওয়ার্কের ফাইবারের মধ্যে পার্থক্যটা কি জানেন? আপওয়ার্কে হচ্ছে আপনি এখানে জবের জন্য অ্যাপ্লাই করবেন, আর ফাইবারে হচ্ছে কি বায়াররা আপনাদেরকে নক দেবে, আপনাদেরকে বলবে যে আপনি কাজ পারবেন না আপনাদের মাঝে। তো এইটা একটা ফাইবারের সুবিধা, যে ফাইবারে আপনাকে বায়ারদের সাথে কোনো কন্ট্যাক্ট করার দরকার নেই, বায়ার আপনার সাথে কন্ট্যাক্ট করবে। লিড জেনারেশন ফর্মটা পূরণ করতে যে কেউ কি কোনো সমস্যা করছে, ফর্মটা যে পূরণ করছে ও পর্যন্ত যাইতেই পারি নাই স্যার। ফর্ম পর্যন্ত যাইতে পারেনি। আমি কাজ করি নাই স্যার, আজকে যে স্যার ক্লাসটা আমি হবে স্যার জানলাম স্ক্রিনে আজকে সকালে জানছি। স্ক্রিন শেয়ার করে দেখাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখবো একটু পরে দেখবো, সবারগুলো দেখবো আজকে প্রবলেম, প্রথমে আজকে প্রবলেম স্যার নেই। তার আগে একটা জিনিস আপনাদের দেখাবো, কাভার লেটার লেখা কীভাবে লিখতে হয়। আপনারা যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন কাভার লেটারটা কীভাবে লেখবেন ওই জিনিসটা দেখা যাবে। বা এই যে ফাইবারে যখন অ্যাপ্লাই করবেন, এখানে একটা অপশন আছে বায়ার রিকোয়েস্ট, বায়ার দেখে বায়ারের বিভিন্ন জব এখানে আপনাদেরকে পোস্ট করে, তো এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। তো এই জিনিসটা কীভাবে অ্যাপ্লাই করলে ভালো হবে, এই যে আমি যে বর্তমানে 400 টাকার কাজটা করতেছি না, এটা কিন্তু আমি ওই অ্যাপ্লাই করছি না, অ্যাপ্লাই করার পরে সে মনে করেন যে অনেকদিন আগে অ্যাপ্লাই করে রাখছি, এরপরে এই গত পরশু দিনে নক দিছে আমার। স্যার এটা তো আপনার ফাইবারে ছিল তাই না স্যার? হ্যাঁ ফাইবার, আর ফাইবারে কি স্যার বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়? হ্যাঁ ফাইবারে বাইরে জিনিস পাঠানো, এই শুধু বাইরে জিনিস যখন পাঠানো হয় তখনই আমরা অ্যাপ্লাই করি, আর কোনো জায়গায় ফাইবারে অ্যাপ্লাই কোনো জানা না। ডেইলি আপনি 10টা বাইরে রিকোয়েস্ট পাঠাতে হবে, এর বেশি না। স্যার এটার তো অপশন কোনো জায়গায় খুঁজে পেলাম না স্যার। স্যার 10টা বায়ার আচ্ছা রিকোয়েস্ট এটা যদি আমি আছে। পাঠাই, এখন 10টার মধ্যে যদি ধরলাম 8 জনে আমাকে অ্যাকসেপ্ট করলো, কাজ দিল, তখন তো এই 8টা কাজ যদি আমি করতে না পারি তখন আমি 2-1টা ক্যান্সেল করতে পারবো। এটা সহজ নয়, বুঝছেন না? আপনি 10টা কাজ আপনি অ্যাপ্লাই করলে একটাও পাবেন না। মনে করেন যে আপনি 3 দিন টানা 30টা কাজে অ্যাপ্লাই করলেন, তখন হয়তো বা আপনার যদি কাভার লেটারটা অনেক ভালো হয় তাহলে আপনি মোটামুটি 2-1টা কাজ পাইতে পারেন। কারণ এক একটা কাজে মনে করেন যে অ্যাপ্লাই করে রাখছে 100 জন, 30 জন, 40 জন, 50 জন, সেইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, তো আপনাকে সিলেক্ট করা হবে, তো এটা কঠিন আছে মোটামুটি। জি স্যার, ওইখান থেকে দেখবে যে যারা এক্সপার্ট বেশি তাদেরকেই করি। স্যার এমনি মানে কম জানা লোক বা বিগিনার লেভেল কেউ কেউ কি এমনি টানে বা পছন্দ করে, হ্যাঁ হ্যাঁ, নেন বিগিনারদের নিয়ে কাজ করে পছন্দ করে না নেন, কেউ? অনেকেই আছে করেন কাজ করে।
বিগিনার যদি ভালো মতো কাভারটা লিখতে পারে, বুঝাইতে পারে যে আমি এই কাজটা পারবো, তাহলেই নিবে। না নট পসিবল। কিন্তু অনেক সময় শুনি যে মানে আমরা বিগিনারদের নিব, তাদের সাথে কাজ করব, তাদের শিখিয়ে নেব, এরকম একটু শুনি আর কি। আজকে আপনি বিগিনার আছেন, 2 বছর পরে তো আপনি সিনিয়র হবেন। হ্যাঁ, হ্যাঁ, এই তো। বিগিনার না হইতে পারলে তার সিনিয়র হতে হবে না স্যার, আগে তো বিগিনারই হতে হবে। হুম। আচ্ছা, তো এখন বলেন আমি কাভালেরটা আগে দেখাবো নাকি আপনাদের প্রবলেম সলভ আগে করবো? আপনার জায়গাগুলো প্রবলেম আছে। গতকাল রাত থেকে আমার, প্রবলেমটা করে দেন, হ্যাঁ, প্রবলেমটা সলভ করে নেন স্যার এটা। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের এই স্ক্রিন শেয়ার করেন, জি স্যার। একজন একজন করে দেখতে হবে। স্যার কাজ হচ্ছে না। দাঁড়ান দাঁড়ান, স্ক্রিন শেয়ারের অপশনটা দিয়ে দেন। এখন শেয়ার করেন। স্যার দেখা যাচ্ছে। একটু ওয়েট করেন, আসতেছে, হ্যাঁ দেখতেছি, আসছে, আসছে। জি স্যার, এই যে এইখানে এই যে ওয়ার্নিং দিছে স্যার, এই হ্যাঁ, এই যে এখানে দেখেন, টার্মস এন্ড ভিউ টার্মসে যান, ভিউ টার্মসে ক্লিক করেন, নিচে আসে অ্যাকসেপ্ট করেন টার্মগুলো, এগ্রি করেন। স্যার এটার অপশনই তো না। এইটা। হ্যাঁ, আর ও আচ্ছা আচ্ছা। তারপরে স্যার এই যে এইখানে দিয়ে দিছে ডান পাশে, expand your audience, raise your bid or change your bid strategy, choose a different optimization event. হুম, স্যার এইগুলো তাহলে স্যার এই যে এখান থেকে স্যার বাড়াতে হবে। এই স্যার দিনাজপুর দিনাজপুর, গাজীপুর, গাজীপুর, হুম, রংপুর ডিভিশন, সিলেট ডিভিশন। হুম, এই স্যার ফুললি ফুললি দিছি হুম, সবগুলা, হুম। কিন্তু স্যার আপনি 13 দিতে বলছিলেন, নিচে যাওয়া যায় না। এটা কি সমস্যা বুঝি নাই। ঠিক আছে, যেহেতু 13 আসে নাই, 18 আসছে, তো হ্যাঁ 18 যাবে। অপশন না আসলে কি করবো? আচ্ছা, এই যে ডিটেল টার্গেটিংটা দেখি, ডিটেল টার্গেটিংটা কি কি টার্গেট করছে। আচ্ছা, উপর থেকে একদম নিচে, প্রথম একদম সবার আগে। ঠিক আচ্ছা, আছে ওয়ার্ক ইন প্লেস টু আনসার, ঠিক আছে। আচ্ছা, যারা রেডিও আর যে এরা ওয়েবক্যাম দিয়ে কি করে? স্যার। এটা স্যার, এটা তো হেডফোন স্যার। হ্যাঁ সো এটা তো হেডফোন, হেডফোনটা, ও ঠিক আছে, তাই ঠিক আছে, আমি তো মনে করছি ওয়েবক্যামের একটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, হেডফোন এটা। ওই যে A4 টেকের G437, তারপর কি আছে, সেলফ এমপ্লয়েড, ঠিক আছে, কলেজ, আচ্ছা অনলাইন সরকার, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, জি স্যার। ইউনিভার্সিটি, আচ্ছা, হুম, আচ্ছা আমরা শুধু এখানে মোটামুটি স্টুডেন্টদেরকে আপনি টার্গেট করছেন। জি স্যার। স্টুডেন্ট বাদেও কিন্তু আরো কিছু জিনিস টার্গেট করতে হবে। তো মনে করেন যে বিজনেস ওনার থাকে স্যার, তাদের দেওয়া যায় স্যার। যারা মোটামুটি প্রাইভেট জব করে, হুম, তখন কিন্তু এরা বাসা থেকে অফিস টফিস করতেছে বা পাবলিক জব করতেছে, তা আপনি এখানে সার্ভিস হোল্ডার দিতে পারেন জি বা স্যার। জব দিতে পারেন, যে কারা কারা নিতে পারে এরকম হেডসেট। তেমন এই হেডসেটটা কি, এটা তো আপনার কথা বলার জন্য বা এই ভিডিও কলে কথাবার্তা বলার জন্য। এটি একদম এটা আসে নাই স্যার। আছে না। না স্যার। আচ্ছা তাহলে এক কাজ করেন, যে ব্রাউজে যান, ব্রাউজ ডেমোগ্রাফিক্সে যান, তো ওয়ার্ক, এটা এটা জব টাইটেল জব টাইটেল সার্চ দিন, নাই তো স্যার। সার্ভিস লেগে সার্চ দিন,
জব লেগে সার্চ দেন। প্রাইভেট জব, এটা আছে। আচ্ছা, এখান থেকে ব্যাক কর, আবার ব্রাউজ বা ব্যাক করুন। ইন্ডাস্ট্রিতে যান, ইন্ডাস্ট্রি। এখানে কিছু অ্যাড করতে পারবো আমরা, যেমন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এদেরকে কিন্তু দিয়ে যাবে। তাদের মোটামুটি যারা এইগুলো কাজ করে তাদের কাছে একটা যাবে। তারপরে দেখেন আর কার কার কাছে দেওয়া যায়। বিজনেস অ্যান্ড ফাইন্যান্স আছে, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স যারা করে এদেরকে দিতে পারি। এই যে গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা আছে এদের কাছে দেওয়া যেতে পারে। এই যে স্যার আইটি, এখানে এখানে বেশি হলে স্যার এটা কি স্যার বাড়বে, মানে এমপ্লয়ি বাড়তে থাকবে, অডিয়েন্স বাড়তে থাকবে? অডিয়েন্স একটু বাড়াতে কমতেও পারে, বাড়তেও পারে। এই যে এখানে আচ্ছা আইটি অ্যান্ড টেকনিক্যাল আছে, ওইটা দেন ওদের। দিছি স্যার, ওটা দেওয়া হয়েছে। সেলস রিলেটেড নাই, প্রোটেক্টিভ সার্ভিস, প্রোডাকশন ম্যানেজমেন্ট, লিগ্যাল সার্ভিস। আচ্ছা, তারপরে নিচের দিকে আসে, এটা মোটামুটি হইল, কয়েকটা সিলেক্ট করলাম। এখন আমরা ইন্টারেস্টে যাবো। ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে কি, যারা যারা আহ, আগ্রহী হবে বা এই টাইপের কোনো কিছু দেখেন। বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা দেখেন, এটা দিতে হবে, business and industry। অ্যাডভার্টাইজিং, ইকোনমিক্স, হেলথ কেয়ার, হাই মার্কেটিং, স্মল বিজনেস ওনার। টেকনোলজিতে যায়, যে টেকনোলজি আছে, যারা যারা মোটামুটি টেকনোলজিতে আগ্রহী তাদের কাছে আপনি কম্পিউটার, কম্পিউটার কম্পিউটার মেমোরি, কম্পিউটার কাস্টমার, কম্পিউটার সার্ভার, সেটা না, দেখেন ডেস্কটপ কম্পিউটার আছে, ডেস্কটপ। ডেস্কটপ কম্পিউটার। যাদের ডেস্কটপ কম্পিউটার আছে তারাই কিন্তু এই হেডফোনটা বেশি ব্যবহার করে, কারণ এই হেডফোন দিয়ে কথাবার্তা বলতে সুবিধা হয়। আমি নিজে আপনার সাথে এই হেডফোন দিয়ে কথা বলছি, এই হেডসেট করে। ফ্রি সফটওয়্যার ডেস্কটপ কম্পিউটার। তাহলে তো স্যার এখানে হয়ে গেছে স্যার, আর তো নাই। তারপরে কনজিউমার ইলেকট্রনিক্স আছে, কনজিউমার ইলেকট্রনিক্স Consumer, নিচে একদম কনজিউমার আছে। গেম অডিও, কনসোলস, এটা দেওয়া যায় স্যার, ইকুইপমেন্ট, অডিও ইকুইপমেন্ট। অডিও ইকুইপমেন্ট। তারপরে যে গেম, গেম কনসোল, যারা গেম মোটামুটি খেলে বা আগ্রহ আছে, এটা গেমিং হেডসেট। পোর্টেবল মিডিয়া প্লেয়ার না, স্মার্টফোন, আর তো নাই স্যার। বিহেভিয়ারে যান, ডিজিটাল অ্যাক্টিভিটিস জানতো, দেখছেন এখানে গেমিং আছে, এই গেমিং গুলোতে ক্লিক করেন, ক্যানভাস গেমিং। আচ্ছা, প্লেড ক্যানভাস গেমস লাস্ট, যারা রিসেন্টলি গেম খেলছে বা এরকম গেমের প্রতি আগ্রহী, ঠিক আছে, তাদের স্যার টার্গেট করতে পারে। এটাই 14 দিন, এটা দিয়ে দিই। দেন। আচ্ছা, আবার ওইখানে যান, কনসোল গেমার্স তো দিলাম আমরা। জি স্যার, একটা দেওয়া হয়েছে স্যার। তারপরে আর কি আছে, আর তো স্যার নাই, ট্রাভেল বা র্যান্ডম এগুলো স্যার। আচ্ছা, মোবাইল ডিভাইস ইউজারে জানতো বা ডিভাইস ইউজ টাইম। আচ্ছা, মোবাইল ডিভাইসের দরকার নেই, কারণ এটা ডেস্কটপের জিনিস, মোবাইলের দরকার নেই, এটা ইউএসবি পোর্ট। তো হয়েছে মোটামুটি মোর আপনার। মোর ক্যাটাগরিতে যান, আচ্ছা, মোর এটা ক্যাটাগরি যাবো স্যার। জানতে কি আছে মোর ক্যাটাগরি? এই আচ্ছা, স্যার মার্কেটিং, না এপিআই এটা না, ডেভেলপার, এটা এটা রাখবেন। পারচেজ বিহেভিয়ারে জানতো,
পারচেজ বিহেভিয়ার। engaged shoppers. আচ্ছা, ইংলিশ সব কথা এই যে ডান দিকে কিন্তু ডেসক্রিপশন লেখা আছে, তো প্রত্যেকটা জিনিসে ক্লিক করবেন না, ডান দিকে লেখাটা People পড়বেন। who have clicked on the call action button shop না জি স্যার এটা দেওয়া যায়। এটা কিন্তু দেওয়া যায়, কারণ যারা একটু মোটামুটি কেনাকাটি করে তারা জি একটু স্যার। আপডেট করে। তো এখন আপনি আপডেট করবেন, অডিয়েন্সটা আপনার মোটামুটি অনেক ভালো হয়েছে। দাম নাম এই যেমন কত হয়েছে আগে এখন 14 স্যার কোটি মানুষ নাকি? জি স্যার। 14 কোটি মানুষ আছে। আচ্ছা নিচে আসেন তো। তারপরে স্যার কিছু হচ্ছে না। এই যে এইটাই কি সমস্যা দেখাচ্ছে। আপনি কোন কোন জায়গায় অ্যাড করছেন দেখি, নিচে আসেন তো। আচ্ছা এই বুঝছি বুঝছি। দেখেন এখানে জিনিসটা আপনি যে 50 কিলোমিটার পর্যন্ত দিয়ে রাখছেন, এই জি জিনিসটা স্যার। কমাই দেন তো। 50 কিলোমিটার দিয়ে দেবেন না। আমাদের তো বাজেট অনেক দেওয়া লাগে, যদি 50 কিলোমিটার আমি চালাচ্ছি। এটা আপনি 10 কিলোমিটার পর্যন্ত, কারণ আমি ক্লায়েন্টের বাজেট তো অত হবে না 50 কিলোমিটার এরিয়া না, কভার করার। এটা দেখলাম 17 কিলোমিটার নিচে নামে না স্যার, আমি দেখছি। 17 নিচে নামে না। হ্যাঁ, এখানে এটা অনেক দেখছিলাম আমি। অনেক জায়গায় অপশন আছে এরকম 10 কিলোমিটার নিচে নামবে না, এরকম থাকে। আমারটা 17 কিলোমিটার নিচে নামে নাই। আহ, দিনাজপুর ডিস্ট্রিক্ট আপনার এক মাইল হয়ে গেছে, ওটাকে 10 করে দেন। দিনাজপুর গাজীপুর না, এতে দেখেন এখানে সব ভালো জিনিস দেখেন, এই অডিয়েন্স সিলেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অডিয়েন্স সিলেকশনটা সবাই ভালোভাবে বুঝেন, এটা বুঝলে আপনাদের এই কিন্তু লিড জেনারেশনের কাজ হতে শেষ। কালকে আমি কিন্তু অনেক কষ্ট করে দেখেছি স্টেপ বাই স্টেপ। মেইন কাজ স্যার এইটাই স্যার। এইটাই মেন কাজ। 2 ঘন্টা ট্রাই করছি স্যার এইটার জন্য। এটা হয়ই না। টাইম লাগে না। এখন এজটাতে আপনি জানাবেন, ঠিক আছে আমি বুঝলাম, হইলো এখন। আর স্যার একটা এরিয়ার মধ্যে স্যার আরেকটা বললে, যেমন একটা বিভাগের মধ্যে আরেকটা হুম, জেলা পড়ছে। হুম, কালকে দেখাচ্ছে স্যার এটা ভুল। কি বলবো? মানে ওভারলেপ হয়ে গেছে এটা দেখাচ্ছিল আর কি। ইয়ে এখন টার্মস কন্ডিশনে। আচ্ছা, আচ্ছা। এই যে রংপুর বিভাগের মধ্যে কিন্তু এখন আপনার দিনাজপুর আছে, কিন্তু এখন জি কিন্তু স্যার ভুলটা হচ্ছে। ওইটাই দেখাচ্ছিল, একটা কেটে দিতে বলতেছিল। এখন কি ওই দেখা গেছে? জেলাটা এখন দেখায়নি স্যার, কালকে দেখাইছিল স্যার। ওইটা এই কোনো যে সমস্যা না। যে গতকালকে আপনি এভাবে দেখালেন না, গতকালকে কিন্তু এক জায়গার মধ্যে অনেকগুলো আসছে, ওভারল্যাপ করছে, কিন্তু সমস্যা করে জি স্যার আপনারটা দেখে তো মনে করছিলাম যে হবে না, পরে দেখলাম এখানে একটা ক্রস চিহ্ন আসছে ছোট্ট করে। আর এই পাশে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এইখানে ওভারল্যাপ হয়ে গেছে, একটা কেটে দিতে হবে ওইটা। এই জেলাটা কেটে দিতে হবে। কি জানি হতে পারে। আচ্ছা দেখেন এজটা আর একটু কমাই দেন, 18 থেকে। যায় না তো স্যার এখান থেকে। না 18 থাক, 18 থেকে আপনি ইয়া দেন, মোটামুটি 35 দিয়ে রাখেন। 35ও ঠিক হবে, 30 দিয়ে রাখেন, বা 32 দিয়ে রাখেন, 32। কারণ বেশি বয়সের মানুষ এরকম ওয়েবসাইট ইউজ করে না। হুম, এখন আপডেট দেন। চলতে বলেছিলাম, এখন দেখে কেমন লাগছে। আর ওটা 1,40,00,000 ছিল স্যার। 1 কোটি 40 লাখ ছিল, হুম, স্যার হুম। এখন এখন বেড়ে কত গেছে। আছে? 2,30,00,000 না? এখন 2,30,000, সরি 23 লাখ। 23 লাখ। 23 লাখ হয়ে গেছে। 30 লাখ আছে, হ্যাঁ। দেখেন আমার কতগুলো ছিল, মনে করেন 1.5 কোটির মতো ছিল, 1.5 কোটি থেকে আমি 23 লাখে নিয়ে আসলাম। তা আমার এটা করার কারণটা কি হলো, এটা করে লাভটা কি হলো? এটা করে আমার লাভটা হলো কি, যে আমার টাকাটা বাঁচবে। কারণ দেখা গেলো যে একটা জায়গায় অনেক ধরনের মানুষ আছে, সব ধরনের মানুষকে তো আমার অ্যাড দেখানোর দরকার নেই। যাদের কাছে একটা দেখালে আমার একটা বিক্রি হবে, বা যাদের কাছে একটা শো করলে আমাদের ক্লায়েন্টের লাভ হবে, আমরা লিড পাবো, শুধু তাদের কাছে দেখালে কিন্তু আমার, তাই না? জি স্যার। তো দেখেন আপনি কত টাকা বাঁচাবেন, 23 লাখের কোথায় 1.5 কোটি। তারপর এখন স্যার নিচে যান। এটা কি স্যার, এই এই জিনিসটা কি? কোনটা? ডিটেল টার্গেট এক্সপানশন।
রিগাইডিং তো আমি পড়ে আসছি, এটা হচ্ছে রিকমেন্ড করে ওরা, এটা আমার দরকার নেই। তারপরে স্যার আচ্ছা এটা অটো দিয়ে দিব স্যার, এটা অটো দিয়ে না দিন, ম্যানুয়ালি? অটো দিয়ে বিট আর কন্ট্রোলটা এখানে আপনি কাটে দেন তো। হুম। আর এখানে 20 দিব। আচ্ছা স্টার্ট ডেট কিন্তু পাস্ট হয়ে গেছে, আচ্ছা ওটা 100 থাক, আচ্ছা 20 থাক, মানে দেন এখন দেন স্টার্ট ডেট পাস্ট হয়ে গেছে, স্টার্ট ডেট ঠিক করো, এটা জুলাই 2 তারিখ। হুম, আচ্ছা স্যার এখানে কিন্তু স্যার আমি ডলার দিতে পারিনি, আমাকে টাকা দিতে হয়েছে, আমি ডলার দেওয়ার কারণ চেষ্টা আপনার করছিলাম। অ্যাকাউন্টটা টাকা দিয়ে করা হয়েছে, আপনি যখন মানে এই যে ফেসবুকের অ্যাড ম্যানেজার যখন সেট আপ করছিলেন ওই টাইমে আপনি হ্যাঁ হ্যাঁ। টাকা সিলেক্ট করছিলেন, টাকা হয়ে গেছে। স্যার এখান থেকে সিলেক্ট করা যায়, এই যে এখানে ক্রিয়েট নিউ এতে যান, ও এখন আবার ঠিক করতে পারবেন। এই ক্লিক করলাম, এই আচ্ছা যে এখান থেকে ঠিক করেন, এই যে এখানে ডলার দিয়ে দেন, হ্যাঁ, তাহলে ডলার আসবে। আপনার নতুন অ্যাকাউন্ট তো, নতুন অ্যাকাউন্টে এই অপশনটা আসছে। এখন স্যার কি করবো স্যার এখান থেকে? ইয়োর বাজেট কি বলছে দেখি, ইয়োর বাজেট মাস্ট বি অ্যাট লিস্ট $85 ফর ইয়োর ইয়ার্স মিনিমাম ডেলিভারি পাওয়া, $85 সে চায়। জি স্যার, আচ্ছা এটা দিছিলাম স্যার, এটা দেওয়ার পরে বলে যে আপনার লিডস জিরো আসবে। $100 দিয়ে রাখুন তো। $100 দিলে আসে। আচ্ছা দিয়ে তাই $100 দাম। আচ্ছা নিচে আসেন। এটা দিতে হবে, তাছাড়া আসে না। আচ্ছা এখানে 30 দিনের জন্য $3000, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে নিচে আসেন। এই কন্টিনিউ আজকে দিচ্ছেন, কন্টিনিউ দেওয়া যায় স্যার। এখন তো স্যার লিড আসবে না স্যার। লিড আসবে না, কেন আসবে? রেজাল্ট স্যার আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে কিন্তু লিড আসবে। $3000 মানে 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা খরচ করে আমি ক্লিক করবো না। এই স্যার এই যে পেজ আসতেছে না, ফেসবুক পেজ তো আসতেছে না স্যার, এই এখানে বন্ধ। আপনি কোন ফেসবুক পেজ আগে চুজ করছেন? স্যার ওইটাই তো স্যার, এই যে শ্যাডো হয়ে আছে। হ্যাঁ তো অটোমেটিক নিয়ে নিছে, আর তো আপনার চেঞ্জ করে দরকার নেই। ক্লিক করলেও কাজ হচ্ছে না স্যার, সেটাই বললাম। এই জন্য শুরুতে যখন ফেসবুক পেজটা সিলেক্ট করবেন ওইটা, স্যার হ্যাঁ স্যার বলুন। যে কালকে একটা স্যার বিষয় যেটা দেখলেন স্যার, এই যে আজকে যে বললো যে রিচের ব্যাপারটা স্যার, এখানে স্যার অনেক সময় ওই যে হ্যাঁ দেখা যাচ্ছে স্যার রিচ আসে না বা লিড হুম, ওইখানে খুব কম দেখায়, হুম। ওইটা মানে কি করা যাবে? এটা যে বাজেট অনেক সময় বাড়ে দেখাই, দিতে হবে। আর এমনি এটা সবসময় এরা আসলে এই লিড জেনারেশনের ক্ষেত্রে শুধু এই ঝামেলাটা করে যে খুব মানে এটা দেখায় না যে কতগুলো হবে বা কি করবে। এটা আসলে ফেসবুকের এরকম করতেছে কারণ এটা ওদের ব্যাপার। তো আমরা আমাদের মতো যদি ভালোভাবে একটা ভালোভাবে বানাই, অডিয়েন্সগুলো ভালোভাবে সিলেক্ট করি, তাহলে আশা করি আমি লিড পাবো। কারণ দেখা যায় যে অনেক সময় এরা রিকমেন্ড করে থাকে অনেক বেশি, তো আমাদের তো অনেক সময় তো বাজেট না করতে হবে, কিন্তু আমি দেখা গেছে $10 বা ডেলি $5 দিয়ে কিন্তু লিড পাইছি, তো এরকম পাওয়া যায়। ওরা যেরকম করছে এবং আমরা পাবো না বা পাবোই এরকম কোনো কিছু না। এটা ওদের একটা বিজনেস পলিসি, বুঝছেন না? মানুষজন বেশি বেশি টাকা খরচ করে ফেসবুক তো টাকা ইনকাম করতেছে, যত বেশি টাকা আপনি খরচ করবেন অ্যাডের পিছনে, ওদের তো কোনো খরচ নেই, ওদের শুধু ইনকাম হচ্ছে। ঠিক স্যার আছে। এখান থেকে, এখানে থেকে স্যার স্যার ভিডিও আছে স্যার, ভিডিও এখান থেকে দিব না নিচে মিডিয়া? আচ্ছা এই যে কি একটা ছবি, এই ছবিটা আপনি অ্যাড করছেন? না স্যার, সিঙ্গেল ইমেজ দিতে পারেন, অথবা কার্সার দিলে আপনার 2 বা ততোধিক ইমেজ দিতে পারবেন, 10টা পর্যন্ত স্যার বানাতে আমার পারবেন। ভিডিও আছে স্যার, ভিডিও তৈরি করছি। আচ্ছা তাহলে ভিডিও এ- আপলোড করেন, এই ইমেজটা ক্যান্সেল করে দেন, ক্রস করে দেন এটা ইমেজটা, না নিচে নিচে ইমেজটা ক্রস এটা করে তো দেন, ডান দিকে ক্রস করে মাঝে ও, আরও করবেন। আচ্ছা ঠিক আছে, এটা
হয়েছে? স্যার করছি স্যার। আচ্ছা ব্যাকগ্রাউন্ড আপনি পরে আপলোড করুন, সমস্যা নেই। স্যার হচ্ছে। আচ্ছা, এখন নিচে আসেন। প্রাইমারি টেস্ট আপনি কি দিবেন এগুলো দেন। আচ্ছা এগুলা আবার ধরে দিয়ে রাখবেন যে কোনো কিছু এক্সওয়াইজের একটা কিছু দিয়ে রাখবেন। যদি কি দিতে হবে এটা তো বুঝতে পারছি। প্রাইমারি টেস্ট আমি জি যেটা স্যার, দিব সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের আমি যখন অ্যাড চালাবো এখানে একদিন চলে আসবে। আর এই হেডলাইনটা যে আমাকে এখানে আর কি যে লেখা লিখবো সেটাই আর কি এখানে। হেডলাইনটা ভালোভাবে লিখলাম দিয়ে দিই। স্যার আচ্ছা স্যার আমি যতটা সম্ভব স্যার কষ্ট ট্রাই করার চেষ্টা করছি প্রফেশনালি করার। কালকে রাত্রে আমি 11টার সময় দেখছি স্যার আপনি ক্লাস নেবেন স্যার। 11টার সময় টিউটোরিয়াল দেখে কিভাবে প্রফেশনালি স্লাইড তৈরি করা যায় সেই আহ, এই ডাউনলোড করছি। আহ, হুম, তারপরে টিউটোরিয়াল দিয়ে শিখছি, তারপরে এটা বানাইছি আর কি স্যার। আচ্ছা ভালো আছে। এইভাবে আগ্রহ নিয়ে কাজ করেন ইনশাআল্লাহ। দেখেন স্যার আপনি দেখতে আচ্ছা ঠিক আছে। এখানে যে লেখাগুলো আছে টেক্সটগুলো যে আপনি দিচ্ছেন না, টেক্সটগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। কালারটা একটু মানে ভালো লেগে ভালো হতো। এই যে আপনি গ্রিন কালার স্যার। ইউজ করছেন। স্যার ওই বোঝা যাইতেছে না, এই কারণে ওই কালার দিছি। ওই ব্যাকগ্রাউন্ডের কালারের কারণে বোঝাও যায় না, নাহলে পিছনে ইয়া দিতে হবে ওই ব্যাকগ্রাউন্ড, ওই যে শেপটা ওইটার কালার চেঞ্জ করে দিতে হবে। আমরা যে টেক্সটটা দিব, এই টেক্সটটা দেওয়ার কারণ মানেটা কি? এই টেক্সটটা দেওয়ার মানে হচ্ছে যে আমরা কি বিক্রি করবো। আমাদের পুরো একটা ডেসক্রিপশন আমি দিচ্ছি। যদি টেক্সটটা ভালোভাবে বুঝে না তাহলে কিন্তু দিয়ে লাভ নেই। এটা একদম ভালোভাবে স্যার দিতে হবে, তাহলে বুঝা যাবে। ঠিক তাও আছে? স্যার এই যে টেক্সট আছে, টেক্সটের পিছনে ছোট্ট করে ব্যাকগ্রাউন্ডটা কালার চেঞ্জ করে দিলে বেটার হবে না তাহলে স্যার? হ্যাঁ হবে। আপনি ইমেজটা আরো ভালো ইমেজ সিলেক্ট করবেন। একদম এইচডি ইমেজ ডাউনলোড করবেন। ঠিক আছে? স্যার এইগুলা স্যার এইচডি ইমেজ স্যার, 1000-এর উপরে, 1200, 1500। এই যে তারপরে যে ডিএম ব্লক, এই যে চশমা বড় ছবিটা আসছে, এই ছবিটাই তো দেয়া আপনার ঠিক নেই। এই ছবিটা দিচ্ছেন, এই ছবির কোনো দরকার আছে? না স্যার, এখানে স্যার আর কি আহ, কি দেবো সেটাই তো বুঝতে পারি নাই স্যার ফার্স্ট পেজে স্যার। না এই শুধুমাত্র কালার দিব আর কি, আচ্ছা। র কালার। হুম, আর এই যে এইটা টেমপ্লেটে স্যার, বিজনেসের মধ্যে টেমপ্লেটের মধ্যে এই পিকচারটা ছিল, এই কারণেই আর কি এখানে দেওয়া আর কি। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এরপরে যখন ট্রাই করবেন তখন এটা যেটা জিনিস আমার দরকার নেই সেটা জিনিসটা দেওয়া আমার দরকার। মানে ফার্স্ট আর পেজে এই স্যার দিলে কি দিলে ভালো হয় স্যার? ফার্স্টে এটা দেখাইতে হবে যে আপনি কি জিনিস বিক্রি করতে চান, এটা দিতে তাহলে হবে স্যার ফার্স্টে। পিকচার না হলেও হবে, না পিকচার দিলে ভালো হয়? কিছু দিবেন। জি স্যার। যদি এখন ডাইরেক্ট ভিডিও দেওয়া থাকে বা আপনি যদি নিজেই মনে করেন যে একটা ভিডিও এরকম বানাইলেন যে আপনি নিজে এখানে বলতেছেন ইংলিশে, অনেক সময় দেখে আমি দেখি না ফেসবুকে অ্যাড দেখি না যে কেউ বলতেছে যে আমরা এই সার্ভিস দিচ্ছি, তো ওইটা অ্যাড কিন্তু আরো ভালো হয়। ওরা ডিটেলস দিচ্ছে, কেউ কিছু যখন বলে, যখন কি একটা লোক বা একটা মানুষ যখন বলে তখন কিন্তু আমরা একটা আগ্রহী করি যে না কি বলছে শুনি। তো ওইটা দিতে পারেন। আবার এইটা ভিডিও যদি ভালোভাবে আপলোড করা হয় এইটাও দেয়, এটাই তো সমস্যা না। যাই হোক ভিডিওটা একটু ভালোভাবে করলে ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে? আচ্ছা আর কি যেন কি বললো? হ্যালো স্যার, বলছিলাম তো এটা ছবিটা তো স্লাইড দিয়ে করা হয়েছিল তাই না? হ্যাঁ স্লাইড দিয়ে করা হয়েছে, পুরো স্লাইড চলে আসছে। স্লাইড শো করা আছে। তারপরে যে কল টু অ্যাকশন বাটনটা আছে না, এখানে কিন্তু সাইন আপ দেন তাই দেখেন না? আমি। হ্যাঁ সাইন আপ দিয়ে এটা ঠিক করছি না। এই স্যার আমার এই ভিডিও লাস্টেও দেখতে পারবেন স্যার, এই যে এখানে দেখেন স্যার। আপনার ভিডিও ঠিক আছে, টেক্সটগুলো একটু কালারগুলো ঠিক করতে হবে। যে কালারগুলো এই স্যার চোখে সাইন আপ দিয়ে দিচ্ছি লাস্টে। যেই কালারগুলো আপনার চোখে লাগে বা মোটামুটি বোঝা যায় না ওই কালার দেওয়া যাবে। লাইট কালার বা একটু ডিফারেন্ট কালার দিলে হবে।
ক্রিয়েট নিউ ফর্ম। এটা নিউ ফর্ম আছে। এখানে স্যার নামটা দিতে হবে। আচ্ছা ফর্ম কিভাবে বানাইতো এটা আপনি যে দেখছেন না? কালকে দেখছিলাম স্যার। তাহলে আপনি ফর্মটা বানান আর আপনি স্ক্রিনটা বন্ধ করেন, একটু পরে আপনার ফর্মটা জি স্যার, দেখতেছি। জি স্যার। আপনি নিজে নিজে বানান, আপনি 5 মিনিট টাইম দিলে আপনি বানান, তারপর দেখতেছি। আচ্ছা আর কার কি প্রবলেম আছে বলুন? স্যার আমি মাহিদুল ইসলাম স্যার, আমারটা একটু হ্যাঁ, দেখেন। আচ্ছা আমি কালকে সম্পূর্ণ করতে পারি নাই, কিছু করছি। ওই যে আমাকে একটু অডিয়েন্স নেওয়াটা একটু সমস্যা হয়েছিল। আর তোমার আজকে বন্ধ মনে করে এই কাজ তো ডিনামিক করছি, আজকে দিন ধরে করবো, পরে আজকে সকালে জানতে পারছি ক্লাসে, পরে শেষ করতে পারি না। যেটুকু করছি স্যার সেটুকু একটু দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শেয়ার দিলাম। দেখ, স্যার অডিয়েন্সের ব্যাপারটা একটু ভালো মতন বুঝাই দেন, আমি একটু কম পড়ছি ওই জায়গায়। আচ্ছা এই মনোযোগ দেন, আমি এই যে এতক্ষণ যাকে বুঝালাম ওনাকে কিন্তু ভালোভাবে বুঝেছি। স্যার, হ্যাঁ আর স্যার এটা দেখে স্যার অনেক কিছু বুঝতে চাও। তারপরে দেখেন আমার, শেয়ার হ্যাঁ স্ক্রিনটা হ্যাঁ হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি। যেটুকু করছি, এই যে এখান থেকে যে অডিয়েন্স এইখান থেকে আমি নেওয়ার চেষ্টা করছি। তো সামনে থেকে আর কি দেখাবো আপনাকে, এই যে এগুলো কাজ করছি স্যার। আচ্ছা এই যে হ্যাঁ, এই যে এটা অ্যাকসেপ্ট করে না, এই যে ভিউ টার্মস এন্ড ভিউ টার্মস, হ্যাঁ এটা হ্যাঁ, দেখছেন? এরর। ভিউ টার্মসে ক্লিক করুন, উপরে দেখেন ভিউ টার্মস দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ বললাম। এটা সবার আগে সবাই এটা সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে যে আপনি ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশনের সাথে অ্যাকসেপ্ট করছেন কিনা। এটা না করলে ওরা আপনাকে অ্যাড বানাইতে দিবে না। অ্যাকসেপ্ট করলাম স্যার। হুম, দেখেন এখানে একটা ইউজ গেল না? হ্যাঁ গেল, একটা এরর গেল চলে। ডেইলি বাজার দিয়েছেন, স্টার্ট ডেট দিয়ে রাখছেন, স্টার্ট ডেট এন্ড ডেট এটা দিলেন। হুম, তারপর ক্রিয়েট হ্যাঁ নিউ, স্টার্ট দিয়ে স্যার দিছি স্যার। হ্যাঁ ঠিক আর আছে। যেটু ইনক্লুড দিছি। হুম, পরে স্যার এই অডিয়েন্সটা স্যার দেখি স্যার। এই অডিয়েন্সটা, আগেরটা স্যার এইটা দেখা একটু এরিয়াটা দিছে, লোকেশন গুলো দিছে স্যার। যে এখানে দেখায় যে দিনাজপুর, স্যার এই সিটি দিছি, কারেন্ট সিটি অনলি, সবগুলো সিটি করে দিলে পারে এইটা কম আসে। আর স্যার এখানে বললাম যে এই যে কত যেন, এখন দেখতে পাচ্ছেন এখানে ওই যে 17 কিলোমিটার বেশি দেওয়া যায় না, কম দেওয়া যায় না। সবগুলো স্যার সিটি করে দিছি। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই। এটা আর কি আমি তো জিপ কোড দেয়নি আপনাদেরকে, এই জন্য ইচ্ছা মতো দিলে সমস্যা হবে। যখন জিপ কোড দেবো তখন তো একদম ফিক্সড হয়ে যাবে কতটুকু জায়গা বা আর এই এরিয়াটা। যে এখান থেকে অডিয়েন্সটা স্যার কিভাবে নিব দেখেন স্যার। এখানে এখান থেকে অডিয়েন্স, অডিয়েন্স নিতে হবে না, এটা আমার ও দরকার আচ্ছা নেই। এখান থেকে নিতে পারবো না। না, এটা হচ্ছে যে আমি এখন যে অডিয়েন্সটা সেট করে রাখবো, এরপরে এই হ্যাঁ জিনিসটা হ্যাঁ, এখানে থাকবে। এরপরে বা যখন অ্যাড বানাতে যাবো তখন এই অডিয়েন্সটা আমি সিলেক্ট করতে হবে। এই যে দেখেন উপরে দেখেন স্যার ইউজ, তাহলে টোটাল ফিল্ডটাই মানে আগের অডিয়েন্স সেট করা সেটা এই হ্যাঁ ফিল্ডে হ্যাঁ, তাই। ইউজ সেভড অডিয়েন্স, আপনার যদি কোনো সেভড অডিয়েন্স থাকে ওইখানে ক্লিক করেন ইউজ সেভড অডিয়েন্সে, তাহলে আপনি কিন্তু এটা নাই থাকো। হ্যাঁ এই যে মাহিদুল ইসলাম নামে একটা আছে, এখানে জাস্ট উপরে যান কিন্তু কিছু ক্লিক করিলেন না মাহিদুল ইসলামের, ক্লিক করলো, হ্যাঁ ক্লিক করলাম। করিয়েন না, ক্লিক করিয়েন না। আচ্ছা করলাম না স্যার। দেখেন এর আগে আপনি একটা অ্যাড বানাইছিলেন না বাংলাদেশ হ্যাঁ লোকেশন দিয়া, হ্যাঁ তো হ্যাঁ তো এইটা হচ্ছে ওইটাই যে আমি আজকে যেটা করতেছি ওটা যদি সেভ করে রাখি, পরে আমি আবার আমাকে নতুন করে করার দরকার না, যদি সেম লোকেশন হয় হ্যাঁ হ্যাঁ, বুঝতে তখন পারছি। শুধু ক্লিক করলেই হবে। তাহলে এটা না নিলে স্যার তাহলে এখানে কাজ করবো না, এই অডিয়েন্স। না আচ্ছা দেখি তাহলে। এই স্যার এই যে এস তো স্যার 18 নিচে দেওয়া যায় না স্যার, 18 তে 65 প্লাস দিছে। এত এত দিয়ে দেবে না, টেস্টটা কম হবে, 18 থেকে 35 দেবে। এই যে এখান থেকে যে এট হাই স্কুল এটা দিছি স্যার। আপনি আগে চিন্তা করেন হ্যাঁ, যে আপনি হ্যাঁ এটা অ্যাড এই অডিয়েন্সটা সিলেক্ট করার আগে আপনি আগে
অডিয়েন্সটা পরে সিলেক্ট করবো। আগে জিনিসটা সবাইকে বলি, যে আরেকজন বলি যে অডিয়েন্সটা কীভাবে সিলেক্ট করবো। সবার আগে অডিয়েন্স সিলেক্ট করার আগে আমাকে মাথায় মাথায় নিজের মাথায় চিন্তা করতে হবে যে আমি আসলে এই যে জিনিসটা বিক্রি করবো বা এই যে অ্যাড বানাবো, কোন ধরনের মানুষের কাছে অ্যাডটা গেলে আমার ভালো হবে। তো এই জিনিসটা আপনারা আলাদা নোট করতে পারেন। আপনি খাতা কলমে লিখবেন বা একটা ওয়ার্ড ফাইলে লিখবেন যে কোন হ্যাঁ স্যার, ধরনের মানুষের কাছে। হ্যাঁ, স্যার ওই যে ইয়ের ডেমোগ্রাফিক যে লাইফ ইভেন্ট স্যার, এখানে নিউজ এটা কি থাকবে, শো করবে না শুধু দিলেই হবে এভাবে? কোনটা ডেমোগ্রাফি লাইভ হ্যাঁ ইভেন্ট? ডেমোগ্রাফিক্স, হ্যাঁ হ্যাঁ লাইফ ইভেন্ট, নিউ জব। এটা আপনাকে হ্যাঁ। সিলেক্ট করতে হবে, থাকবে, এটা সমস্যা নেই। মানে স্যার নিউজ অফটা এখানে দিব কেন? এটা নিউজ জব উনি দিছে, উনি দিছে যার মতন জব শুরু করছে তারা, তাদের হয়তো বা লাগতে পারে এরকম একটা হেডসেট, এই কারণে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হুম। আপনার এখান থেকে আমি চাচ্ছিলাম হলো স্টুডেন্ট দেওয়ার জন্য স্যার। হ্যাঁ, আপনি একটু নিজে নিজে চিন্তা করেন, নিজে নিজে চিন্তা করে বলেন যে কি কি জিনিস অ্যাড করলে। স্টুডেন্ট দিব স্যার, প্রথম তো স্টুডেন্ট দিব, টিচার দিব, এটা তো টিচারদের লাগবে। হ্যাঁ, এখন টিচারদের লাগবে, তো ওই জিনিসগুলো এখানে বসেন। আর আর বাকি যারা মনে করেন যে এই জিনিসটা দিলে ভালো হবে আপনারা বলেন, তাহলে মায়েদেরকে সহজগুলো বসেন। স্টুডেন্ট টিচার স্যার, এই স্টুডেন্টটা কিভাবে নিব স্যার? নিচে আসেন, ওই দেখেন অ্যাড ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট, এই যেখানে না? হ্যাঁ হ্যাঁ। এটা ক্লিক করেন। এখন কি সাজেশন ক্লিক করব? না, সাজেশনে ক্লিক করতে হবে, আপনি এখানে লিখেন, লিখলে আসবে। স্টুডেন্ট, স্টুডেন্ট লিখবো। হ্যাঁ, এই স্টুডেন্ট আসছে, হ্যাঁ স্টুডেন্ট দিলাম। স্টুডেন্ট, তারপর টিচার। স্যার আর কি স্যার, ইনস্ট্রাক্টর নিব? নিতে পারেন। বানানটা কি হবে? INSTRUCTOR, TRUCTOR। ইয়োগা ইনস্ট্রাক্টর স্যার, ইয়োগা ইনস্ট্রাক্টর এটা নিব? এটা বাংলাদেশে তো না, নাই। ইয়োগা ইনস্ট্রাক্টর নিতে হবে, বাংলাদেশে এটা বাদ দেন, এটা নিতে হবে না। প্রাইভেট জব। আচ্ছা, আপনি শুধু স্টুডেন্ট দিলেন, ঠিক আছে, এখন কলেজ স্টুডেন্ট, হাই স্কুল স্টুডেন্ট এদেরকে অ্যাড করে নেন, তাহলে আরও স্পেসিফিক হবে জিনিসটা। স্যার কলেজ স্টুডেন্ট স্যার সরাসরি পাই না, ইউনিভার্সিটি দিব। কলেজ নিয়ে ছাড়বেন, শুধু কলেজ, কলেজ লেভেলে চলে আসবে। ইউনিভার্সিটি আসছে, কলেজ স্যার, ইউনিভার্সিটিতে আগে। দেন প্রাইভেট ইউনিভার্সিটি দিলাম। স্যার হয়েছে স্যার, এখন পারবো।
আচ্ছা, বাকি সব তো পারবেন না? লিড ফর্ম কিভাবে ফিল ইনশাল্লাহ পারবো করতে এখন। হয়? আচ্ছা ঠিক আছে, যদি পারেন তাহলে আমি তো স্যার এই বাজেটে তো আমি রিস্ক পাইছিলাম। হ্যাঁ, রিচ পাইতেই পারেন, সমস্যা নেই। পাইছেন, লিডও পাইছেন আপনি অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা। ইনশাল্লাহ পরে পারবো। হুম, ঠিক আছে। দেখেন, আপনার প্রভিনশিয়াল লিস্ট আছে কত, 58,000 মতো। 58,000 আপনি লিড পাচ্ছেন। হ্যাঁ, তার মানে এর আগে যে করলো, আপনি আরেকটু আপনার অডিয়েন্স শর্ট করে দিন তো, তাহলে আপনি লিড পাইতে পারেন হয়তো। আমি ওখানে মানে অডিয়েন্স শর্ট করে দিতে পারবো। হুম, না ঠিক আছে, এখন ঠিক আছে। আপনার ঠিক আছে, আপনার এখন চেঞ্জ করা লাগবে। আচ্ছা, আপনি ডেইলি বাজেট কত দিয়ে রাখছেন দেখি? আর ওই যে মানে আমি তো $20 একটু ক্যালকুলেশন করে যে আসছে, টাকায় টাকায় নিয়ে আসছি 1,000 কত যে- স্যার এই আদাব যে স্যার স্যার। হ্যাঁ, আচ্ছা। 1,760 টাকা। হুম, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আপনি মোটামুটি হয়েছে। 1,760 স্যারের করতে চাচ্ছিলাম স্যার, এই ডেইলি বাজেটের শিডিউল হয় না বলছে, লাইফ টাইম বাজেট করতে হয়। ওই যে আপনি একটা শিডিউল করে যে পরে অ্যাড করা যায়, অ্যাড টু স্যার করা যায়, ওইটা চেষ্টা করছি। আচ্ছা, আপনি এতে থাকবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনার এখন তো পারবেন তাই না? আর কোনো প্রবলেম আছে? পারবো, ইনশাল্লাহ পারবো। হুম, আচ্ছা ঠিক আছে, আপনি আমার কাটাতে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, আর একজন বলছে যে লিড ফর্মটাতে সমস্যা, হ্যাঁ? স্যার লিড ফর্ম আমি হুম, তৈরি করতেছিলাম স্যার, ওই হেডলাইন টেক্সটটা অ্যাড করতে পারতেছি না স্যার। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, এটা আমি কাটি দিয়ে রাখবো। আচ্ছা, লিড ফর্মটা দেখাবো, লিড ফর্মটা এখন দেখাবো আমি। তা আমি কি স্যার স্ক্রিন শেয়ার করব? আচ্ছা দাঁড়ান, এই যে সাগর হালদার আসছে এখন। আপনি তো মনে হয় কালকে আমাকে মেল করছেন না, সাগর হালদার? না স্যার, আমি তো মেল করিনি। সাগর নামে আরেকজন আছে, তাহলে উনি আপনার আমাকে মেল করছেন। আচ্ছা আচ্ছা। সাগর মিয়া মনে হয় করছে। হতে পারে। স্যার আমরা তো একটা মেইল পাইছি, ওই যে চন্দন স্যার পাঠাইছে বুঝছেন, হ্যাঁ, 2 তারিখে আমাদের 3টা থেকে 4টা একটা ইন্টারভিউ নিবে। 2 তারিখে 3 থেকে 4টা আপনাদের ইন্টারভিউ নেবে, যারা আপনার করতেছেন। হ্যাঁ তাই তো আমাদের মেল পাঠাইছে এবং মেসেজও পাঠাইছে। কিসের উপরে ইন্টারভিউ নেবে? এই তো ডিজিটাল মার্কেটিং, আইসিটি এরকম দেখলাম এখানে লেখা আছে। ও আচ্ছা আচ্ছা, নেবেন, সমস্যা কি? আপনারা যারা এখন পর্যন্ত শিখছেন করছেন, আপনাদের একটা জিনিস আমি দেখছি কি জানেন, স্যার আপনারা আমারও যারা, তো দেয় নাই স্যার, আমি পাই নাই স্যার। আচ্ছা আপনি আর পাননি। আচ্ছা আমাদের তো দরকার নাই। আচ্ছা, কে বললো যে আমরা পাই নাই স্যার। ভাইবা দিতে হবে? আমি স্যার, আমি সাগর হালদার। সাগর হালদার, ও, আচ্ছা 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 আচ্ছা। আপনি মনে করেন ইরেগুলার ক্লাস করেন তাই না? আমি হ্যাঁ, দু না একদিন মিস স্যার, করেন মনে করেন। না না, এর জন্য মনে হয় মেলটা পাঠায়নি। এখন আমি তো মনে হয় যে নতুন দেখে, আমি তো এই দেশেই নতুন, এর জন্য হয়তো পাঠাইতে পারে। ও আচ্ছা, আপনি এবছর নতুন, এই কারণে হতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ। তো দেখেন, এখন একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই যে আপনারা যে যারা ক্লাস করতেছেন না, এই যে মোটামুটি 10 জনের মতো আছে, তো আপনাদের কিন্তু সবারই একটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে কি, যে আপনাদেরকে যতটুকু শিখাইছি আপনারা এতটুকু শিখতে পারছেন। এইটা হচ্ছে বড় কথা, যে যতটুকু শিখাইতে পারছি আপনারা কিন্তু যতটুকু শিখছেন, এখন কিন্তু সবাই আমার সাথে মানে অ্যাটলিস্ট কথা বলার সাহস রাখেন যে না, আমি এই জিনিসটা পারবো, এটা কথাবার্তা বলবো। তো আসলে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হয় কি, যখন আমরা কোর্স করি, এই যেমন আমি আপনাদের কোর্স করাচ্ছি, কিন্তু আমরা যখন কোর্স করতাম কিন্তু প্রথম দিকে অনেকজন আসতো, দেখা গেল যে একটা ব্যাচে 20 জন আসছে, 25 জন আসছে, মানে এটা সবাই ভাবে যে ফ্রিল্যান্সিং করবো, টাকা পয়সা ইনকাম করবো। পরে যখন কয়েকদিন ক্লাস করার পর দেখা যাচ্ছে না, এটা আমাদের হচ্ছে না, বা এটা কঠিন লাগতেছে, বুঝতেছে না, বা একদিন ক্লাস মিস দিছে, পরের দিন এসে কিছু বুঝতেছে না। তো এখানে ফ্রিল্যান্সিং জিনিসটা কিন্তু এরকম, যে একদিন যদি ক্লাস মিস দেওয়া যায় না,
এই জিনিসটা বোঝাটা অনেক টাফ। যতই আপনি ভিডিও দেখেন, যাই দেখেন, একটু হলেও ক্লাস না করলে ভিডিও দেখেন পুরোটা কাভার হয় না। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে স্টুডেন্টগুলো কমে যায়। কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু স্টুডেন্ট থাকে মনে করেন যে খুব কম, কিন্তু যারা থাকে ওরা কিন্তু কাজটা শিখে ভালোভাবে এবং কাজটা করে, এবং এরা কিন্তু ফিউচারে মোটামুটি কাজের প্রতি একটা সবসময় কাজের মধ্যেই থাকে। তো আপনাদেরকে ওই জিনিসটা বললাম যে আপনারা যারা কোর্স করেন, শিখেন, ঠিক আছে? অনেক স্টুডেন্ট দরকার না, যারা যারা করতেছেন আপনারা সবাই যেন ইনকাম করতে পারেন। সবাই যে এখানে শুধু অনলাইন ইনকাম করলে হবে এরকম না। সবাই আছে, ওরা হয়তো বা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনার বাইরে জব করতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানে সার্কুলার দেয়, ওইখানে জব করবেন। ডিজিটাল মার্কেটিং এ জবের অভাব নেই, এই জিনিসটা আমি আপনাদেরকে বললাম। আপনার সব কিছু শিখতে পারেন। ডিজিটাল মার্কেটিং কয়েকটা জিনিস, যেমন ফেসবুক মার্কেটিং, তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি যদি শুধু এই জিনিসটা ভালোভাবে শিখেন তো আপনার জবে বড় হবে। আর আপনি যদি ফেসবুক মার্কেটিংয়ের সাথে গুগল মার্কেটিং, গুগল অ্যাডসেন্সের কাজ, এই দুইটা জিনিস শিখতে পারেন, এই দুইটা ফেসবুক, ইনস্টাগ্রাম আর গুগল অ্যাডসেন্সের কাজটা, তাহলে কিন্তু আপনি বসে থাকবেন না। একদম, এটা একদম সত্যি কথা, একদিনও বসে থাকতে পারবেন না। তো এই জিনিসটাই আর কি, যে যে কোনো কয়েকটা জিনিসের প্রতি একদম ভালো দক্ষতা অর্জন করা, কাজের অভাব হবে না। আর একটা জিনিস বলি, যে এখন মনে করেন যে আপনি কাজ শিখলেন, কাজ শেখার পর আপনি বাড়ির মধ্যে বসে আছেন, কোনো কিছু রিসার্চ করেন না, কোন জায়গায় কোনো সার্কুলার দিল সেগুলো কিছু দেখেন না, তাহলে কি কাজ হবে? তাহলে কি আপনাকে কাজ দিবে? এই জন্য কাজটা রেগুলার রিসার্চ করতে হবে, রেগুলার দেখতে হবে যে আমি নেটে একটু ঘাঁটি, নেটে দেখি যে আসলে ডিজিটাল মার্কেটিং জব সার্কুলারগুলো কীভাবে হচ্ছে, বুঝছেন? এইভাবেই কিন্তু একজন মানুষ এই জব করে। তো সবসময় দেখতে হবে যে কোন জায়গায় আমাকে সার্কুলারগুলো দিচ্ছে, কীভাবে সার্কুলারগুলো দিতেছে, সার্কুলার রিকোয়ারমেন্টগুলো কী, যেরকম রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মোটামুটি আগায় যাব, ঠিক আছে? আচ্ছা, তো এখন একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে লিড ফর্ম পূরণ করা, ঠিক আছে? লিড ফর্মটা একজনের সমস্যা, সেটা আমি দেখাবো। আচ্ছা, এমনি আর কারো কোনো সমস্যা থাকলে বলেন, বা আরো কিছু জানার থাকলে। না স্যার, লিড ফর্মেই সমস্যা স্যার। আচ্ছা, স্যার, হ্যাঁ বলেন। আমারটা তো দেখলেন, আমি তো একটা মেল পাঠিয়েছিলাম, ওটা একটু বাইর করে দেখেন স্যার, কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, আপনারটা আমি দেখতেছি একটু করে, তাই এটা শেষ করে দেওয়া হবে। কি বলে এটা, লিড জেনারেশনটা? হ্যাঁ, আচ্ছা, লিড জেনারেশনটা যদি রিভাবের জন্য আপনি বের করেন, তো আপনারটা লিড ফর্মটা পূরণ করা হলে বাকিদেরটা হয়ে যাবে। হুম, আচ্ছা, আপনি এটা কাটেন, ক্রস করে দেন, নতুনভাবে একটা লিড ফর্ম বানাবেন। তো এর আগে পর্যন্ত সবাই দেখছেন, ঠিক আছে? এখন লিড ফর্ম যখন পূরণ করবো, তখন এখানে কিভাবে অপশনটা আসে, হেয়ার অপশনটা দেখাবেন। এখন দেখেন, এই যে এই জায়গায় আসলো, আসার পরে নিচে আসে না, এইখানে আসবে সবাই যে নিউ ফর্ম, তো আপনার নিউ ফর্মে ক্লিক করুন, নিউ ফর্মে যান। এখন এই যে আনটাইটেল ফর্ম লেখা আছে, ওইটাকে একটা যে কোনো নাম দেন, আপনার যা ইচ্ছা তাই নাম দেন। ঠিক আছে, এক্সেলের নাম দেবেন, ঠিক আছে, ভালো। এরপর দেখেন ইন্ট্রোডাকশনটা কিন্তু অপশনাল, ইন্ট্রোডাকশন আপনি দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। এরপরে দেন কোশ্চেনে যান, কোশ্চেনে ক্লিক করেন। ইন্ট্রোডাকশনটা পরে দেন, একটু পরে দেন, আগে আমি এটা অপশনালটা পরে কাজ করি। স্যার স্যার হ্যাঁ বলেন। স্যার প্লিজ প্লিজ স্যার, নিউ ফর্মটা যেন কোথা থেকে আসলে একটু স্যার দেখাবেন স্যার, প্লিজ আগের ধাপটা একটু। আচ্ছা, যান তো আবার নিউ ফর্মে যান, দেখেন একদম উপরে যান। এই যে এখানে আমি যেখানে ছবি আপলোড করি, ছবি আপলোড করার নিচে এটা আছে নিউ ফর্ম অপশনটা, ঠিক আছে? এখন হ্যাঁ নিউ হ্যাঁ ফর্মে হ্যাঁ পাইছি। ক্লিক করেন, আনটাইটেলে একটা যে কোনো নাম দেন, XYZ দিলেন। ঠিক আছে, তারপরে ইন্ট্রোডাকশনটা অপশনাল, এটা এই জন্য আমরা একটু পরে পূরণ করতেছি, ঠিক আছে? এরপরে কোশ্চেনে যান। কোশ্চেনটা হচ্ছে কি, যে আপনি দেখেন ডান দিকে দেখেন ইমেল আর ফুল নেম দেওয়া আছে, তার মানে কি ইমেল আর ফুল নেমটা অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। তার মানে হচ্ছে কি, আপনি যখন লিড ফর্মটা কারো দ্বারা পূরণ করাবেন, তো তখন যে কেউ আপনার যখন এই এটাতে সাইন আপে ক্লিক করবে, তখন এই অপশনগুলো আসবে। এখন আপনি কি কি অপশন নিয়ে আসতে চাচ্ছেন,
তো এটা কিন্তু পুরোটা ডিপেন্ড করবে যে আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে কি কি অপশন নিতে। তো আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনি ইমেল কালেক্ট করবেন, ওর নাম কালেক্ট করবেন, ফোন নাম্বার কালেক্ট করবেন, আর ওনার সিটি বা অ্যাড্রেসটা কালেক্ট করবেন। তো এই জিনিসটা আমি এখন কালেক্ট করবো, ঠিক আছে? তো দেখেন এখানে এই যে একটু নিচে আসি, আমার কিন্তু ইমেল আর ফুল নেম দেওয়া আছে, ঠিক আছে? তো এখন অ্যাড ক্যাটাগরিতে দেখেন, অ্যাড ক্যাটাগরিতে কি আছে, কন্ট্যাক্ট ফিল্ড আছে। তো কন্ট্যাক্ট ফিল্ডে কি কি অপশন আছে দেখেন আপনাকে, কন্ট্যাক্ট ফিল্ডে যান, কন্ট্যাক্ট ফিল্ডে দেখেন ডান দিকে অপশন আছে ফোন নাম্বার। তো আপনি ফোন নাম্বার দেন, ফোন নাম্বার যখন এখানে ক্লিক করবেন ডান দিকে দেখেন ফোন নাম্বার চলে আসছে, ঠিক আছে? যে ইমেল, ফুল নেম আর ফোন নাম্বার, তিনটে অপশন কিন্তু চলে আসছে। তারপরে এখন আমাকে কি করতে হবে, ওর সিটি বা স্ট্রিট অ্যাড্রেসটা নিব। তো দেখেন এই যে এখানে আবার স্ট্রিট অ্যাড্রেস আছে, ঠিক আছে? এখন যদি ও বলে যে আপনি ওর আরেকটা কিছু নেন, ঠিক আছে? তো যদি আরো কিছু দিতে বলে, তো এখানে দেখেন কতগুলো অপশন আছে। ইউজার ইনফরমেশনে যান, ইউজার ইনফরমেশনে কি আছে দেখেন, ইউজার ইনফরমেশনে ফুল নেম আছে, তো আমি ফুল নেম কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর ডেমোগ্রাফিক কোশ্চেনে কি আছে দেখেন, ডেমোগ্রাফিক কোশ্চেনে ওর ডেট অফ বার্থ, জেন্ডার, ওর ম্যারিটাল স্ট্যাটাস, রিলেশনশিপ স্ট্যাটাস, মিলিটারি স্ট্যাটাস, এটা আমার দরকার নেই, কারণ আমি জেন্ডার আর ডেট অফ বার্থ দিয়ে কি করবো। আচ্ছা, ওয়ার্ক ইনফরমেশন দেখেন, ওয়ার্ক ইনফরমেশন, জব টাইটেল, ওর ওয়ার্ক ফোন নাম্বার, ওয়ার্ক ইমেল, কোম্পানি নেম, এটা যদি আমার ক্লায়েন্ট আমাকে বলে তাহলে আমি নিব, ঠিক আছে? তারপর দেখেন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। তো সে যদি ন্যাশনাল আইডি কার্ড নাম্বার চায় বা আপনার ক্লায়েন্ট যদি বলে যে তার ন্যাশনাল আইডি কার্ডটা দরকার, তখন আপনি কিন্তু এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করতে পারেন। তো আমার এটা দরকার নেই। তো এইভাবে আমি আমার লিড ফর্মটা মোটামুটি পূরণ করবো, ঠিক আছে? কাটা দেন এটা, দেখেন আমার কোশ্চেনের জিনিসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি কোশ্চেনটা কিভাবে অ্যাড করবো সেটা বুঝলাম। তো এইটা হচ্ছে লিড ফর্মের এই কোশ্চেনটা, যখন কেউ সাইন আপ করবে, যখন কেউ সাইন আপ করবে তখন সে এই অপশনটা পাবে। এরপরে দেখেন এই যে প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসিতে ক্লিক করবে। প্রাইভেসি পলিসিতে যখন ক্লিক করবো তখন কি হবে, তো প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা প্রাইভেসি পলিসি থাকে। তো আপনার কোম্পানির যদি কোনো ওয়েবসাইট থাকে, তো ওয়েবসাইটে যদি প্রাইভেসি পলিসি নামে কিছু থাকে, তো সেটা এই যে লিঙ্ক টেক্সট আছে না, লিঙ্ক টেক্সটে আপনি সেটা লিখে দিবেন যে আপনাদের প্রাইভেসি পলিসিটা কি, আপনারা কীভাবে বিজনেস করেন। তো এটা অপশনাল, এটা আপনার যদি প্রাইভেসি পলিসি থাকে আপনার কোম্পানির তাহলে দিবেন, যদি না থাকে তাহলে দিবেন না। এরপর কি বলছে লিঙ্ক ইউআরএল, লিঙ্ক ইউআরএল মানে কি, আপনার কোম্পানির ওয়েবসাইটটা, যদি আপনার কোম্পানির ওয়েবসাইট থাকে, আপনি আপনার ক্লায়েন্টের যদি কোম্পানির কোনো ওয়েবসাইট থাকে তখন সেটা দিয়ে দেবেন। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে কী করবেন, তখন আপনার ক্লায়েন্টের যদি কোনো ল্যান্ডিং পেজ বা কোনো টুকটাক ছোটোখাটো ওয়েবসাইট বা যদি কিছুই না থাকে, ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো আপনি এখানে একটা লিঙ্ক ইউআরএল দেন, যে কোনো দেন, একটা ওয়েবসাইটের নাম দেন যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা দিলেন, দেওয়ার পরে এখন দেখেন লিঙ্ক টেক্সটে আপনি ক্লিক করেন, ওইখানে যদি আপনি কিছু লেখেন সেটা কিন্তু ডান দিকে প্রাইভেসি পলিসিতে চলে আসবে, লেখেন কিছু, দেখছেন? দেখেন ডান দিকে কিন্তু এটা চলে আসতেছে, ডন, এটা চলে আসছে ডন্ট। তো আমরা যখন যে মোটামুটি বড় বড় শপিং মল থেকে বা বড় বড় অনলাইন শপ থেকে আমরা যখন শপিং করি, তো যেমন মনে করেন যে ইভ্যালি আছে, ইভ্যালি থেকে সবাই শপিং করেন মোটামুটি, ইভ্যালি কিন্তু অনেক প্রাইভেসি পলিসি, কীভাবে টাকা পেমেন্ট করবেন, কীভাবে কী করবেন, ইভ্যালি থেকেও কিছু কিনছেন। হুম, আচ্ছা, ঠিক আছে, ডোন্ট ভায়োলেট পারমিশন, দেখেন এটা চলে আসছে। আচ্ছা, তো এরপরে দেখেন থ্যাংক ইউ স্ক্রিন, তো আমার প্রাইভেসি পলিসির কাজ শেষ, এবং থ্যাংক ইউ স্ক্রিনে আসে। থ্যাংক ইউ স্ক্রিনে আসার পরে দেখেন হেডলাইন আপনি দিচ্ছেন থ্যাংকস ইউ আর অল সেট, ডান দিয়ে কিন্তু এই লেখাটা চলে আসছে। তো আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন, আপনি কি লিখবেন লিখেন, আপনি যা লিখবেন তাই হেডলাইন চলে আসবে। ডেসক্রিপশনে দেখেন এইখানে একটা অটোমেটিক্যালি ওরা দিচ্ছে, তো এইখানে আপনি যা লিখবেন তাই চলে আসবে ডান দিকে, দেখেন ট্রাই করেন। ঠিক আছে, এখন সেইটাই থাকে। তারপর দেখেন এখন আপনার ডান দিকে চলে আসছে, যেটা আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। এরপর কি বাটন টাইপ, ভিউ ওয়েবসাইট, তো এখানে সবগুলো আমার ফর্মটা ফিল আপ করার পরে কেউ যদি চায় তাহলে আমার ওয়েবসাইটটা যেন ফিল আপ করে, আমি সেই জন্য ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। তো ভিউ ওয়েবসাইট টাইপ, এরপর বাটন টেক্সট, এখানে ভিউ ওয়েবসাইটের জায়গায় আপনি যা লিখবেন তাই আসবে,
দেখেন আপনি ভিউ ওয়েবসাইটের জায়গায় শুধু ওয়েবসাইট দিয়ে রাখেন, তাহলে ভিউটা কাটা দেন, তাই কিন্তু শুধু ওয়েবসাইট আসবে। ঠিক আছে, তারপরে আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেন শেষ। তো এটা হচ্ছে আমার ফর্ম ফিল আপ করা হয়ে গেল। এখন উপরে যান, এখন আরো মানে প্রাইভেসি পলিসি কোশ্চেনের উপরে যান। দেখেন এখন যে ইন্ট্রোডাকশনে যান, ইন্ট্রোডাকশনে যান, এখানে আমরা আমাদের টুকটা একটা ছোটখাটো হেডলাইন, আচ্ছা হেডলাইন আপনি একটা লিখে রাখেন, শর্টকাট একটা ছোটখাটো হেডলাইন। আচ্ছা দেখেন আপনি যেটা দেখবেন সেটা চলে আসবে, ঠিক আছে। তারপর দেখেন ইউজ আপলোডেড ইমেজ, ঠিক আছে। এখন আপনি এখানে একটা ছবি ইচ্ছা করলে আপলোড করতে পারেন, ঠিক আছে। অথবা আপনি যদি ক্লিক করেন যে ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাড, তো আপনি একটু আগে যে ছবিটা বা ভিডিওটা আপলোড করে দিয়েছেন সেইখান থেকে একটা ছবি আর অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো আপনি এখানে ইচ্ছা করলে একটা ইমেজ আপলোড করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি এটা করবেন কিনা সেটা দেখবেন। অথবা ইউজ দ্য ইমেজ ফর ইউর অ্যাড, ফ্রম ইউর অ্যাড, ওটা ক্লিক করতে পারেন। এরপরে কি লিখছে লেআউট, প্যারাগ্রাফ, তো এই জিনিসটা লিখেন, দু একটা কথা লিখেন। তো এখানে যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ যদি ক্লিক না করেন ওইখানে কিন্তু আরেকটা অপশন আছে স্টেপ বাই স্টেপ, পয়েন্ট টু পয়েন্ট লেখা, ওইটা ক্লিক করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো দেখেন আপনার কিন্তু এখানে কাজ হয়ে গেছে। তো ঠিক আছে, এখন আপনি একদম উপরে যান, ঠিক আছে। তখন আপনি ফিনিশ করে দেন। কি বলছি, দ্য ফর্ম ক্যান নট বি আসলে জানতাম যে ও আচ্ছা ছবি আপলোড করতে হবে, ছবিটা আপলোড করে। অথবা আপনি যদি ইউজ দিয়ে দেন, ইউজ প্রিভিয়াস অ্যাড, তাহলে কিন্তু এই জিনিসটা আসবে না। দেন তো ইউজ দ্য ইমেজ ফ্রম ইউর অ্যাড, দেখছেন এখন কিন্তু নাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেন এগুলো দিচ্ছে বলেন? কারণ হচ্ছে আমি ভিডিও অ্যাড করছি। আচ্ছা একটা ইমেজ আপলোড করে দেন, যে কোনো একটা ইমেজ আপলোড করেন, দেন প্রথমটা, ঠিক আছে। তো এটা কিন্তু চলে আসছে, এখন আপনি এখানে ফিনিশ করে দেন। আচ্ছা অল দ্য ইউজার্স আর ফিক্সড, আর কি ইউজার আছে দেখুন নিচে আসেন, কোশ্চেনে যান, কোশ্চেনে দিতে গেছে ইন্টার মেসেজ, এখানে যে কোনো একটা মেসেজ দিয়ে রাখেন, যে লেখেন প্লিজ অ্যান্সার দিস কোশ্চেন। এখানে একটা জিনিস হচ্ছে কি, যে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু অনেক বেশি মিস্টেক হবে, এই জন্য এরা ওয়ার্নিং দিবে, আপনাকে বলবে যে জিনিস ঠিক করুন। তখন আপনার কোনো মাথা খারাপ করার দরকার নেই, কোনো পেন নেওয়ার দরকার নেই, জাস্ট ওই জিনিসটা রিডিং করবেন যে কী করতে বলছে আমার। তো ওইটা যদি আমি একটু রিডিং করি, রিডিং করলে কিন্তু আমি সব বুঝে যাবো যে আমার কী করতে হবে। আচ্ছা এখন আপনি সেভ করবেন, সেভ করে ফিনিশ করবেন, ঠিক আছে। দেখেন আপনার ফর্মটা এখানে চলে আসছে। এখন নিচের দিকে যান একটু, এই দেখেন আপনার ফর্মের প্রথম পেজ হচ্ছে এইটা, ঠিক আছে, এবং দ্বিতীয় পেজ হচ্ছে এইটা, তারপর 3 নাম্বার 4 নাম্বার দেখেন, এখানে দেখেন এটা আমার প্রাইভেসি পলিসিটা ছিল, যখন ফিল আপ করলাম, আর এরপরে থ্যাংক ইউ স্ক্রিন আসবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমার একটা পুরো লিড জেনারেশন অ্যাড আমার কমপ্লিট হয়ে গেল। স্যার প্রথম পেজটা মনে হয় বাদ দিয়ে ভালো, দিলেই ভালো হয় স্যার, সরাসরি একদম ফর্মে চলে দেবো, মানে বেশি ভালো হবে স্যার। প্রথম পেজ বাদ দিয়ে মানে ওই যে ওখানে এই যে ইন্ট্রোডাকশনের আচ্ছা পেজটা। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো দেখেন এই পর্যন্ত সবাই আশা করি বুঝছেন, ঠিক আছে, আর কোনো প্রবলেম নাই। বলেন এখন লিড ফর্ম পূরণ করাতে সমস্যা আছে কিনা, বা লিড জেনারেশন ডেলি কথা যখন আপনি বুঝলেন, না স্যার, জি স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন না? আচ্ছা আর কারো সমস্যা থাকলে বলেন। না স্যার, আমরা বুঝতে পারছি স্যার। সিয়াম আছে, আপনি হ্যাঁ, বলেন, আপনি মেসেজ দিয়েছিলেন। আচ্ছা টোটাল এই লিড জেনারেশনের এই যে অ্যাডটা, এটা কি সাজানো গোছানো ভাবে ভিডিওটা পাবো আমরা? আপনাদের তো সব ভিডিও আমি দিয়ে দিচ্ছি, যে পুরো ক্লাস যে হচ্ছে পুরো ক্লাসে আমি এবার করে রাখবো, হ্যাঁ, আগের গুলো তো পাইছি সব। পুরো ক্লাসে ভিডিও থাকে, কোনো কাটি না আমি। হয়তো অনেক সময় দেখা যায় একটু
কাজ করি না কিন্তু সব ভিডিও হয়ে থাকে, এটা কাকে দিবেন? পুরো ক্লাসে ভিডিও থাকে কোনো গতকালকে ওই সময়। যে লিড জেনারেশনের ক্লাসটা নিলেন না, ওই যে হ্যাঁ, সুইমিং পুল নিয়ে যে ঘাটাঘাটি করলাম, হ্যাঁ, তো ওইটার শেষের দিকে আমার নেট চলে যাইতো, তারপরে নেট আসার পরে ক্লাসে ঢুকে দেখি যে অলরেডি শেষ হয়ে গেছে ক্লাস। হুম। তো আপনি ভিডিও দেখবেন, ভিডিওতে সব আছে, সমস্যা নেই। আচ্ছা, এই সিএম আছে, উনিও বুঝছে, উনি বলছে যে ওনার প্রবলেম সলভ হচ্ছে। আচ্ছা ঠিক আছে। স্যার, হ্যাঁ, হ্যালো স্যার। জি বলেন। স্যার ওই যে গতকাল তো স্যার আমি যে ওই সময় ফার্স্ট পার্টেরটা ভিডিও দেখলাম স্যার, সেকেন্ড পার্টটা কি স্যার পরে আপলোড দিয়ে দিচ্ছেন? আচ্ছা, আমার যে গুগল ড্রাইভের লিঙ্কে দেখবেন আর ইউটিউব লিঙ্কে দেখবেন, দুইটাতে দেখেন, দুইটাতে দেয়া আছে হয়তো, যদি না থাকে আমাকে জানাই। আমি কিন্তু প্রতিটা ভিডিও গুগল ড্রাইভে আপলোড করছি এবং ইউটিউবে আপলোড করছি, দুইটাতেই আছে। আচ্ছা, এখন এই যে জরুর ভাইয়ের কাজটা দেখি, আর বাকি কোনো সমস্যা থাকলে তাহলে বলেন। লিড জেনারেশন ভালোভাবে বুঝতে পারছেন না, এই লিড জেনারেশনের কাজ করেই কিন্তু খাইতে হবে, লিড জেনারেশনের কাজ করেই অনেক যাইতে হবে। এটা হচ্ছে এক টাইপের লিড জেনারেশন, আমি আপনাদেরকে আরো বেশ কয়েক টাইপের লিড জেনারেশন দেখাবো, ঠিক আছে? আচ্ছা, দাঁড়ান, এখন আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করবো, আপনারা দেখবেন স্ক্রিন শেয়ার। আরো আছে এলসমোর, হ্যাঁ এলসমোর, ইএলএসি প্রশ্ন। দেখতে পাচ্ছেন সবাই না, এই যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা স্যার, স্যার দেখা যায়। আচ্ছা দেখেন, তো এই যে জরুর ভাইটা কদিন আমাকে পাঠাইছে। আচ্ছা ভালো, ঠিক আছে। প্রথমে স্যার আমি তো দেখতে পারতেছি না স্যার। আপনি দেখতে স্যার আমি পাচ্ছেন, তো পাচ্ছি, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? স্যার আমি তো লিভ দিয়ে আবার জয়েন নেই স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন তো না? এখন কি দেখা যায়? দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো যে দেখবে সেই জরুর ভাই নাই, চলে গেছে। আচ্ছা, আমার মনে সমস্যা হচ্ছে, আসুন যদি উনার প্রবলেম আসুন। আবার এখনই 10 জন ছিল, এখনই আবার দেখুন 2 জন নাই, চলে গেল। নিয়ে সমস্যা হয় নাকি? কালকে আবার একজন আমাকে মেসেজ দিছে, ওনার নামটা কি জানি, আমি দেখি দাঁড়ান। তো উনি কিন্তু ক্লাস করে নাই, এই যে সাগর মিয়া, হ্যাঁ, উনি ক্লাস করে নাই, কিন্তু ক্লাস না করার পরেও কিন্তু উনি আপনাকে আমাকে তাদের মেল করছে।
ওনার অ্যাসাইনমেন্টে মেল করছে, উনি অ্যাসাইনমেন্ট করছে, উনি ভিডিও দেখছে, ক্লাস ভিডিও দেখে সে কাজটা বুঝছে, প্লাস দেখে অ্যাসাইনমেন্টটা আমাকে জমা দিচ্ছে। তো অনেকে যারা আপনাদের মোটামুটি প্রবলেম থাকতে পারে বা ক্লাস একদিন হয়তো মিস হতে পারে, ভিডিও দেখে কিন্তু অ্যাসাইনমেন্টগুলো করা যায়। এই জিনিসটা ভালো লাগছে, জিনিসটা যেন আগ্রহটা আছে, ভালো আগ্রহ আছে ওনার। ঠিক আছে, আচ্ছা দেখি ওনার আমি জিনিসটা করছেন। আচ্ছা জরুর ভাই আসছেন তো আপনি, না? জি জি স্যার, এখন দেখতে পাচ্ছেন তো? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা আপনার এই জিনিসটাই দেখবেন। আচ্ছা নিচে নিয়ে আসুন। আচ্ছা, আচ্ছা আপনার যেমন ভালো হয়েছে যে লিড দেখাচ্ছে 29টা থেকে 83টা, তার মানে লিড আছে ভালো, 74 লাখ মানুষের কাছে গেছে। আচ্ছা ডেইলি ব্যালেন্স 1580 দিয়ে রাখছে। আচ্ছা ভালো হয়েছে। স্যার $1580 হয়েছে। 20 দিন, ঠিক আছে ভালো হয়েছে। আর ওটা চেঞ্জ করতে গেছিলাম, ওই ই করতে হয়, আগেরটা ডিঅ্যাক্টিভ করে নতুন একটা করতে হবে এরকম বলে। হুম। আচ্ছা সব 20 কিলোমিটার পর্যন্ত দিয়ে রাখছেন। আচ্ছা কল সেন্টার কলেজ, ঠিক আছে, কল সেন্টার কলেজ কাস্টমার সার্ভিস, হেডফোন, আচ্ছা ল্যাপটপ, পার্সোনাল কনফারেন্স ইউনিভার্সিটি। আচ্ছা অডিয়েন্সটা কিন্তু আরেকটু দিলে মানে ভালো হতো। কল সেন্টার কলেজ, আরেক হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অডিয়েন্সটা আরেকটু স্পেসিফিক কিছু দিন, কারণ এখানে আপনার কিন্তু মোটামুটি স্টুডেন্ট কাভার হয়েছে, আর যারা পার্সোনাল কম্পিউটার ইউজ করে তাদের কাছে কাভার হয়েছে। ঠিক আছে, যারা আবার মনে করেন যে এমনি অফিসে চাকরি করে বা ছোটখাটো বিজনেস করে বা ছোটখাটো জব টব করে, এদের কাছে কিন্তু যাবে না। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার, আর অডিয়েন্স স্যার অনেক বাইরে যায় স্যার ওগুলো অডিয়েন্স দিলে। একটু বাড়লে পারবে, জায়গা তখন অনেকগুলো না, জি কিন্তু স্যার, একদম আরো উপরে চলে যায়, 90 লাখের মতো চলে যায় স্যার। তখন ওই যে কমায় দিবেন একটু, তখন যেভাবে কমাইলাম 1.5 কোটি থেকে 23 লাখে নিয়ে আসলাম, ওইভাবে কমাবেন। অডিয়েন্স কিন্তু এইভাবে অডিয়েন্স নিয়ে কাজ করতে 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 কিন্তু অডিয়েন্সটা কমবে, তখন আপনি বুঝতে পারবেন। অডিয়েন্সটা আর একটু মোটামুটি স্পেসিফিক দিবেন, ওই যে ডেমোগ্রাফিক্স ওগুলো থেকে অডিয়েন্সটা সিলেক্ট করে, তারপর দেখেন অটোমেটিক প্লেসমেন্টটা ঠিক আছে। আচ্ছা তারপরে আচ্ছা এখানে ইনস্টাগ্রাম পেজ আপনার করানো আছে, ঠিক আছে সমস্যা নেই, ভিডিও আপলোড করছেন, সাইন আপ, ডিসপ্লে লিঙ্ক দিয়ে রাখছেন, ঠিক আছে। দেখেন এখানে যদি আপনি যদি ওয়েবসাইট না থাকে ফেসবুকের লিঙ্কটা দিয়েছেন, এখানে একটা জিনিস ভালো হয়েছে যে আপনি ফেসবুকের প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে রাখছেন বা নির্দিষ্ট দিয়ে একটা লিঙ্ক দিয়ে রাখছেন, এই নির্দিষ্ট লিঙ্ক দেওয়াটা ভালো হয়েছে, কারণ দেখা গেল যে ডাইরেক্ট আচ্ছা আপনি ফেসবুক সাথে পেজের লিঙ্ক দিয়েছেন তাই না? জি স্যার, পেজের লিঙ্ক। পেজের লিঙ্ক দিয়ে কিন্তু লাভ হবে না, বুঝছেন? ডাইরেক্টলি প্রোডাক্টের যে ওর লিঙ্কটা, বা মনে করেন যে একটা আপনি নির্দিষ্ট পোস্টের লিঙ্ক, ওই পোস্টের লিঙ্কটা দিবেন এখানে, তাহলে ক্লায়েন্ট যদি সেটা ক্লিক তো করে, পোস্টই করা নাই স্যার, এটা লিঙ্ক দিতে কিভাবে? হ্যাঁ এটা এখন তার দরকার নেই, কারণ যখন আপনি করবেন আর কি একটা ধরনের কথা বললাম, বা যখন ওয়েবসাইটও দিবেন, ওয়েবসাইটের মধ্যে যখন ওই প্রোডাক্টের লিঙ্কটা থাকবে, আপনি এক্সাক্ট ওই লিঙ্কটা দিবেন ডিসপ্লে লিঙ্ক, যেন ক্লায়েন্ট ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা জি স্যার, আর যদি ডেসক্রিপশনটা না থাকে স্যার, যদি না যেমন থাকে না থাকে, না থাকলে সমস্যা তাহলে নেই। ওটাকে এটা বাদ দিয়ে দেবো। আচ্ছা সমস্যা নেই, এটা দিলে নিতে পারেন, না দিলে সমস্যা নেই। আরেকটা জিনিস আপনি মিস্টেক করছেন, সেটা হচ্ছে যে ডিসপ্লে যে ডেসক্রিপশনটা, দেখেন এটা একটা হেডফোন, এই হেডফোনটা আপনি ডেসক্রিপশন দেন না, মানুষ কীভাবে বুঝবে দেখে কী কী ডেসক্রিপশন আছে? হেডফোনের অ্যাটলিস্ট ডেসক্রিপশনটা দিতে হবে, এটার দাম কীরকম হতে পারে, বা এটা কী কী অপশন আছে, এর বেস কীরকম আছে, কী কী সুবিধা আছে, ওয়্যারলেস নাকি ইউএসবি কেবল দিয়ে চলে নাকি কী দিয়ে চলে, ঠিক আছে বুঝতে পারছি? ডেসক্রিপশনটা দিয়ে রাখবেন। আচ্ছা তারপরে ফর্ম ফিল আপ করছেন, আচ্ছা ঠিক আছে, ফর্মটা ভালো হয়েছে, নেম, আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আচ্ছা ঠিক আছে।
তো মোটামুটি হয়েছে, আপনারটা ভালো হয়েছে। আপনি শুধু এই দুইটা জায়গায় একটু ক্লিক ঠিক করে সেটা ডেসক্রিপশনটা, যেহেতু আমরা ইলেকট্রনিক একটা প্রোডাক্ট দেখতেছি, তো ইলেকট্রনিক প্রোডাক্টে অ্যাটলিস্ট ডেসক্রিপশন দেওয়া লাগে, অন্য কিছু দেই আর না। কারণ ইলেকট্রনিক প্রোডাক্ট আপনি যখন নিজেও কিনবেন তখন কিন্তু আপনি ডেসক্রিপশন ছাড়া কিনবেন না। কিনবেন? কিনবেন না। না স্যার। হুম, ঠিক আছে, ভালো হয়েছে আপনারটা। আর আপনার কাছে সবার আগে আসছে আপনার বিজ্ঞান কাছে। আচ্ছা, তো মোটামুটি লিড জেনারেশন সম্পর্কে ভালো আইডিয়া আমরা পাইলাম, হইলো। ঠিক আছে, এখন কার কোনো প্রবলেম থাকলে বলেন এটুকুর মধ্যে। আশা করি এখন এটার মধ্যে প্রবলেম নাই। ঠিক আছে, তো এখন প্রবলেম স্যার, একটা কথা বলবো স্যার, আচ্ছা, হ্যাঁ সেটা বলুন হলো বলুন। ভিডিও ছোট বড়র উপরে কি স্যার এই বাজেটটা নির্ভর করে না? বাজেটটা হচ্ছে তিনটা জিনিসের উপর নির্ভর করে। এক নম্বর কথা হচ্ছে আপনার অডিয়েন্স সিলেকশন, জি স্যার। দুই নম্বর কথা হচ্ছে আপনি ডেইলি কত ডলার বাজেট দিচ্ছেন, জি স্যার। আর তিন নম্বর কথা হচ্ছে যে আপনি কয়টা প্লেসমেন্টে অ্যাড চালাবেন। যেমন যদি শুধু ফেসবুকে অ্যাড চালান তাহলে কিন্তু আপনার খরচটা একটু কমবে। আবার আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, ঠিক আছে, ফেসবুক স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি, আবার কয়েকটা জায়গায় চালালেন তখন কিন্তু বাজেটটা কিন্তু বাড়ে গেল। জি স্যার, এটা ফেসবুক বুঝতে পারছি স্যার। মানে আমি বলতেছিলাম স্যার, পিকচার ভিডিও শুধু এগুলো পিকচার বা এই। ভিডিও ওইভাবে কোনো বাজেট ডিপেন্ড করে না। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন যে ভিডিওটা যত শর্ট হবে আমার কিন্তু তত ভালো সাকসেসের সম্ভাবনা থাকে। কারণ আপনি নিজে দেখেন, যখন আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেন তখন কিন্তু আপনি 10 মিনিটের কোনো ভিডিও দেখেন না। না স্যার। আপনি হয়তো বা 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা ম্যাক্সিমাম 1 মিনিট হুম। এর মধ্যে ভিডিওটা দেখেন। তো এই জন্য আপনার নিজেরা যখন অ্যাড বানাবেন তখন আপনার চেষ্টা করবেন যেন আমার জন্য ভিডিওটা 30 সেকেন্ড, 20 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আমি কমপ্লিট করতে পারি, এবং যতটুকু সময় চলবে ওইটুকু সময় যেন আমি বুঝাতে পারি কাস্টমারকে। আমার কাজ কাস্টমারকে বুঝাইতে হবে যে আমি আসলে কি বিক্রি করতে চাচ্ছি। স্যার অনেক ছোট হয়ে যায় স্যার, 30 সেকেন্ডের মধ্যে হইলে স্যার। 1 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম করবেন, এক বেশি করবেন। এই স্ট্যান্ডার্ড কত হয় স্যার? আপনারা তো স্যার কাজ করেন স্যার। স্ট্যান্ডার্ড কত স্যার? স্ট্যান্ডার্ড ওই 1 মিনিটের মধ্যেই, এর বেশি না। আচ্ছা। বুঝতে পারছি। আর এরপরে তো আপনি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিবেন। আপনার ভিডিও দেখে যদি কেউ ইন্টারেস্টেড হয় সে কিন্তু আপনার ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো হইলো মোটামুটি বুঝলাম আমরা। তো আমরা ব্রেক নিই। ঠিক আছে, ব্রেক নেওয়ার পরে আমি আপনাদেরকে আজকে লিড জেনারেশনের একটা নতুন জিনিস শেখাবো। আর ওই ফাইবারে কিভাবে কাভার লেটার লিখবো, কিভাবে একটা জবে অ্যাপ্লাই করবো, এই জিনিসটা দেখাবো। কারণ আমরা কিন্তু নেক্সট উইকে ফাইবার অ্যাকাউন্ট খুলবো। ঠিক আছে, তো এই জন্য ফাইবারে মোটামুটি টুকটাক কাজ আমরা দেখি, শিখতেছি। স্যার একটা কথা স্যার। আচ্ছা বল। স্যার আপনি যে ব্যাংকে এসে অথবা ইতে এই যে এই ডাচ বাংলা অ্যাকাউন্ট করতে বলছিলেন স্যার, ব্যাংকে এসে কি আপনার বাইরে থেকে আর কি টাকা টুকু আনা যাবে? হ্যাঁ, বাংলাদেশে ব্যাংক এশিয়া হচ্ছে একমাত্র অথরাইজ। বাংলাদেশে যত ফ্রিল্যান্সিং এর টাকা আসে না, সব ব্যাংক এশিয়ার মাধ্যমে আসে। আগে ব্যাংক এশিয়া আসে, তারপর ব্যাংক এশিয়া থেকে সব ব্যাংকে দেয়। ব্যাংক এশিয়া সবচেয়ে তাড়াতাড়ি টাকা আসে, তারপরে মোটামুটি ডাচ বাংলাতে আসে। তার মানে স্যার ব্যাংকে এসে করলেই ভালো হয়, তাই না স্যার? হ্যাঁ, ব্যাংক এশিয়া করলে ভালো হয়। ডাচ বাংলাতে আমি করতে বলছি কেন, কারণ ডাচ বাংলাতে তো অনেক সুবিধা আছে, সবাই ইউজ করে। আবার আপনি একটা এটিএম বুথের ভালো সুবিধা পাবেন, সব জায়গায় ডাচ বাংলার বুথ আছে। আবার মোটামুটি যে নেক্সাসকে ইউজ করা যায়, মানে ডাচ বাংলার কি এই সুবিধাটা পাবো যে এটা অ্যাভেলেবিলিটি পাবো, সব জায়গায় আছে ডাচ বাংলা। মোবাইল ডাচ ব্যাংকিং বাংলায় ইউজ আপনার করা কি যায় করে ডাচ কিভাবে বাংলায়। স্যার? হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকে মোবাইল মানে ডাচ ব্যাংকিং বাংলা, ইউজ করা যায় ট্রান্সফার করে। হ্যাঁ মোবাইল ব্যাংকিং ইউজ করে। স্যার ডাচ বাংলা ব্যাংকে স্যার আপনার কিরকম হয়, মানে ওরা চার্জ কিরকম কাটে কেউ জানেন না স্যার? আপনার একটা ট্রানজাকশনে আপনি যখন টাকা ওঠান, ট্রানজাকশনে আপনার ম্যাক্সিমাম হয়তোবা ব্যাংক আর পেওনিয়ার দুইটা মিলে আপনার সর্বোচ্চ $2 থেকে $2.5 ওই এরকম। ট্রানজেকশন না স্যার, মানে ওদের যে অ্যাকাউন্ট রাখার জন্য যে একটা চার্জ কাটে বছরে, ও, মানে ওইটা। এটা কত আপনার কার্ডের জন্য, আপনার অ্যাকাউন্টের জন্য মনে হয় $800 মতো কাটে। কার্ড আর অ্যাকাউন্ট দুইটা হ্যাঁ, $1,000 কম কাটে, এর বেশি কাটে না। কিন্তু একই স্যার, ও দুই ব্যাংকে তো একই এত একরকম। কম তো না স্যার। আমি স্যার ইন্টার্নশিপ যখন করছিলাম তখন স্যার প্রাইভেট ব্যাংকে দেখছিলাম স্যার 350, 250 থেকে 350-র মধ্যে রেঞ্জ থাকে একটা ব্যাংকের। ইয়ারলি একটা চার্জ থাকে। ব্যাংকে এসে আমি জিজ্ঞেস করছিলাম স্যার, আপনার 230 টাকা করে দুইবার কাটে ওই তো বছরে। বললাম, হ্যাঁ। তো জি স্যার। 460 টাকা, আর কার্ডের জন্য আর 460 টাকা, মানে 800, 920 টাকা। আমি ওইটা তো বললাম যে $1,000 মধ্যেই কাটে, এর বেশি কাটবে না।
800 টাকা 700 টাকা জি স্যার, সব মিলে এরকমই থাকে। 1000-এর মধ্যে কথা। আর ওইটা কোনো ব্যাপার না, আপনি একটা জিনিস ইউজ করবেন, হ্যাঁ জি স্যার, তা তো তো ওইটা তো না আপনি মানে যেই ব্যাংকে চালান না কেন, তাই না? তাহলে তো যে কোনো একটা, দুইটা অ্যাকাউন্ট করে তো কোনো লাভ নাই, মানে যে কোনো একটাই ওই হ্যাঁ, ব্যাংকে সে করলাম না এটা বাংলা। আপনি এই জন্য যদি আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি ওটাই করবেন। আপনি যদি আমি তো বললাম এটা ডাচ বাংলা আমাদের করলে এখানে তো স্যার পরিষ্কার লকডাউন স্যার, সুবিধা, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারতেছে না স্যার। ব্যাংক সমস্যা ওইটা নেই। আর কি আমি জানতে চাইছিলাম স্যার, কোনটা ব্যাংক করলে বেশি অ্যাকাউন্ট, ভালো হবে স্যার, ডাচ ডাচ বাংলায় নাকি ব্যাংক এসে? এটা আপনি পুরো আপনার উপর ডিপেন্ড। ডাচ বাংলায় করলে আপনি অনেক সুবিধা পাবেন, ঠিক আছে? স্যার এটা তো আপনারা ইউজ করেন, আপনারা ভালো ভালো জানবেন যে আসলে আমি কোনটা আমার কি। নিজের ব্যাংক এসে আছে, কিন্তু আমি ব্যাংক এসে ইউজ করি না, কারণ এই ব্যাংক তো স্যার, এসে এই তো বুথ আমি সব জি জায়গায় পাই না। হ্যাঁ, আপনি জি গ্রামে স্যার। যান, আপনি ডাচ বাংলা একটা বুথ পাবেন, কিন্তু ব্যাংক এসে কিন্তু পাবেন না। জি স্যার, এই জন্য আপনার কাছে আর কি কনফার্ম হইলাম যে কোন ঠেওয়াল হবে, তার মানে ডাচ বাংলাই বললো। ডাচ স্যার বাংলায় ব্যাংক করেন। ব্যাংক ডাচ অ্যাকাউন্ট বাংলায় স্যার তো আমার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে, ওইটা কি চলবে নাকি না আর না না, সেভিংস এর অ্যাকাউন্ট? ডাচ বাংলার সেভিং অ্যাকাউন্ট করবেন, সেভিং। সেভিং ছাড়া অন্য কোনো, যে কোনো ব্যাংকেই করেন না কেন, সেভিং করেন, সেভিং অ্যাকাউন্টের সুবিধা আছে, ঠিক আছে? অ্যাকাউন্ট ছাড়া তো স্যার ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবো না, তাই না স্যার? কি ছাড়া? এই ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া স্যার ব্যাংক অ্যাকাউন্ট ফাইবারতে। ছাড়া ফাইবার অ্যাকাউন্ট করা যাবে, সমস্যা নেই। যাদের লকডাউন আছে, প্রবলেম আছে, 10 দিন স্যার পরে অ্যাকাউন্ট করেন, সমস্যা নেই। ঠিক আছে স্যার, 4 তারিখের পরে খুলতে পারবো স্যার, 4 তারিখ সমস্যা পর্যন্ত নেই, তোমার লকডাউন। 10 তারিখের পরে করলে হবে। আচ্ছা স্যার, আমি একটা কথা বলি, ওই যে ডাচ বাংলা ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে, ওখানে অল্প কিছু টাকা ছিল, হুম। বছর বছর এই টাকাটা কি মাইনাস হয়ে রয়েছে স্যার, মাইনাস কিছু টাকা এসে মানে আমার কি ঋণ হয়ে রয়েছে নাকি এইভাবে, আমি কোনো টাকা টাকা তুলি নাই, কত কিন্তু টাকা টাকাটা গেছে? জমা শিওর না যে স্যার, কিন্তু টাকাটা মাইনাস হয়ে রয়েছে, কিন্তু কিন্তু প্লাস 500-700 টাকা ছিল, সেটা বছর বছর আস্তে আস্তে মাইনাস হয়ে রয়েছে স্যার। এখন ডাচ বাংলা অ্যাকাউন্টে কত টাকা ছিল? শেষ না স্যার, ডাচ বাংলা অ্যাকাউন্টে কত টাকা ছিল আপনার? শেষমেশ স্যার ছিল 500-700 টাকা ছিল। তো এই যে প্রতি বছরে বছর চার্জ কাটছে হয়তো বা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওইটা মানে চার্জ কেটে কেটে এখন ওই টাকা তো শেষ হয়ে, আমার জমা টাকাটা শেষ হয়ে এখন মনে মাইনাস করে রাখছে আরো। ভালো হয়েছে। আপনার কিন্তু ডাচ বাংলাতে মিনিমাম 600 থেকে 700 টাকা জমা দিতে হয় অ্যাকাউন্ট করার জমা সময়। ওইটা ছিলই, ওইটা ছিল, কিন্তু ওইটার মানে ওরা চার্জ কাটতে কাটতে মাইনাস হয়ে যায়, মাইনাস আমি মানে এক টাকা স্যার যদি আমি রাখি জন্য মানে এতদিন জানতাম স্যার জিরো ব্যালেন্স হয়, কিন্তু মাইনাস হয় স্যার এটা জানতাম না স্যার। আমি তো দেখলাম মাইনাস হয়ে রয়েছে। ওই যে মাইনাস হয়েছে এই কারণে যে আপনি টাকাটা অ্যাকাউন্ট করে রাখছেন, কিন্তু আপনি কোনো ট্রানজাকশন করেননি। যদি আপনি যখন হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ, ট্রানজাকশন করবেন, মাইনাস হয় না স্যার, করি মাইনাস কিন্তু হয় না স্যার, জিরো ব্যালেন্স হয়। এটা মাইনাস করলো কিভাবে স্যার? মাইনাসই দেখলাম, মানে মেসেজ দেয় স্যার, মেসেজ কিছুদিন মেসেজ দিত যে মানে ওদের যে অর্থবর্ষ জুন জুলাইয়ের দিকে আমাকে একটা করে মেসেজ দিত, মেসেজ দিয়ে আমার টাকাটা মাইনাস হয়ে রয়েছে। আইদুল ভাই, আপনার কি কার্ড আছে? কার্ড আছে? কার্ড ছিল, সেটা তো আমি জমা দিয়ে দিছি। ওই কার্ডের একটা চার্জ হিসেবে কাইটে নিছে তো, যার জন্য আপনার মাইনাস মানে ঋণী। আপনি যদি টাকা ইন করান, ওই টাকাটা আগে কাইটে নিয়ে যে টাকাটা থাকবে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই করবো তো, মাহিদুল ভাই, আপনার কি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাকি? হ্যাঁ ডাচ বাংলা ব্যাংকে, হ্যাঁ। এই তো তাহলে ঝামেলা হয়ে পড়ছেন, আমার ওটা ব্যাংকে আমার এরকম ছিল, পরে আমি 50,000 টাকা ঢুকাইছি, পরে আমার 400 টাকা নাকি 500 টাকা কাটছিল, বুঝছেন? হ্যাঁ তারপরে হ্যাঁ, বাকি টাকা উঠাইতে পারি নাই, কারণ ওই যে আমার 500 টাকা রাখতে হবো, 49,000 টাকা উঠাইতে পারছি। তাহলে আমি ওটাই যাবো না, তাহলে আমি যদি এখানে যদি ফাইবার যদি করতে, তাহলে আমি সোনালী ব্যাংক ওটা অ্যাকাউন্ট ক্লোজ করে দেন, ওই অ্যাকাউন্ট ক্লোজ করে দেন, নতুন একটা অ্যাকাউন্ট করে নেন। ওইটা সোনালী ব্যাংক, চালাইতেও যে টাকা লাগবে, নতুন একটা করতেও সেই একই টাকা লাগবে। ওটা নতুন একটা করা যাবে। আর আমার তো সোনালী ব্যাংকে, তারপরে স্যার আমরা লিভ নেই স্যার, ব্রেক দেন স্যার। আচ্ছা শোনেন, আমি বলি, এই যে সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট করতে হচ্ছে না, ওনাকে বলি আপনি সোনালী আমার ব্যাংকে অ্যাকাউন্টটা আছে রানিং সোনালী ব্যাংকে। আছে। আচ্ছা ঠিক আছে, আপনি করলে করেন, তখন আবার একটা ঝামেলা হয়, বুঝছেন? সোনালী ব্যাংকে আমি বলি ঝামেলাটা কি, সেটা হচ্ছে কি, আপনি যখন টাকাটা উঠাতে যাবেন না, হুম, বা যখন যে ফিনান্সিং টাকা আসতে কোনো ঝামেলা হবে, প্রবলেম হবে, তখন যখন সরকারি ব্যাংকগুলোতে আমরা যাবো, তখন একটু ওরা আপনাকে প্রমাণ দিতে বলবে যে আপনি যে টাকাটা আসছে বা আসবে, হ্যাঁ তখন একটা প্রুফ দেন, তখন কিন্তু আপনার অনেক ঝামেলা করতে হবে। ঝামেলা করতে হবে। স্যার ইসলামিক ব্যাংকে তো হবে না, তারপরে আমার হলো হ্যাঁ, ইসলামিক ব্যাংক দিয়ে হবে, সোনালী ইসলামিক ব্যাংকে ব্যাংকে আমার হবে, অ্যাকাউন্ট। সব ব্যাংকে হবে, কিন্তু এই যে আপনি একটু পারমিশন নিয়ে, এখন যদি ম্যানেজারের সাথে ব্যাংকের মোটামুটি ভালো থাকে, সম্পর্ক থাকে, তাহলে আপনি সমস্যা নেই। এটা যখন এটা বলবেন, এই সমস্যাটা হবে কখন, যখন আপনার টাকাটা আটকে যাবে বা এরকম টাইপের কোনো প্রবলেম হবে, কারণ আপনি স্যার সোনালী ব্যাংকে যে ভেরিফাই করতে বলবো, থাক আমি সোনালী ব্যাংকে যদি
ভেরিফাই ঝামেলা করতে ঝামেলা যাবো না। আমি ইসলামী ব্যাংকে আছে, তারপর ট্রাস্ট ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, এখন একটা ব্রেক নেন, 10:50 বাজে তো, কতক্ষণ হ্যাঁ, ব্রেক হ্যাঁ। নেবেন বলেন? হাফ অ্যান আওয়ার। আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা। দিছে আপনি দিছে ঠিক আছে, আপনারা 11টা 20 মিনিটে চলে আসেন সবাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা।